ঠিক আছে, ফিজার ভাইকে শেষ একটা প্রশ্ন করি, যে আপনি যে কোরআনটা আসিফ পড়েন ভাই, এই কোরআনটা। হ্যাঁ, সরি আসিফ ভাই, আপনি আমার কাছে মনে হচ্ছে আপনি অনেক বেশি ওনাকে জটিল প্রশ্ন নিয়ে যেতেছেন, যে বাই আস্কিং যে কম্পাইলেশনের প্রশ্নগুলো, এগুলা মুমিনদের কিছু জানা নেই। না বাট আমি আমি জাস্ট আমি একটা বলতে সহজ, চাইছি আপনাদের একটু আপনাদের পরান সংশয় ফ্রিজার, কোথায়, সংশয়টা কোথায়? পরান ফ্রিজার, সংশয়ের পরে যেতেছি, আপনাকে একটা সহজ প্রশ্ন করি। আচ্ছা, কোরআনের বিধিবিধান, আইন, এগুলার ব্যাপারে তো অবশ্যই আপনার জানার কথা, যেহেতু আপনি একজন মুমিন। জানি না কতটুকু প্র্যাকটিসিং, বাট লিস্ট বিধিবিধান সম্পর্কগুলো তো আপনার জানার কথা। তাহলে ধরেন যে একটা সময় তো আম, যে পালক পুত্র, যে মানুষ নিজের সন্তানের মতো পালন করত, এইটা যে এত খারাপ বিধান, হুম, এটা যে এত খারাপ বিধান, আল্লাহ তাআলা যে অনেক পরে সেটা রিয়েলাইজ করছে। মোহাম্মদ যখন তার পালক পুত্রের সাথে দেখা করতে গেছিল, বউরে দেখে ফেলাইছে, পালক পালক পুত্রের বউরে দেখে ফেলাইছে, দেখে ফেলার পর আল্লাহ বুঝতে পারছেন, আরে পালক পুত্র তো আসলে আর আপন থাকার কথা না, এখন এটারে পরিবর্তন করে দিই, অমানবিক আইনটারে পরিবর্তন, একটা মানবিক আইন করে ফেলাইছে। আল্লাহ বলছে না, পালক পুত্র এখন থেকে আর পুত্র না। আর আল্লাহ তারপরে মোহাম্মদের ওই পালক পুত্রের ঘটনাটা মোহাম্মদের মাথায় যখন আসলো, তখন আল্লাহ একটা আয়াত নাজিল করছিল যে তোমার অন্তরে যা আছে তা আমি প্রকাশ করে দিব। আসিফ ভাই, তো আপনার অনেক কমপ্লেক্স কম্পাইলেশন কোশ্চেন, আমি একটা সহজ করলাম। এটা আপনি কোন তো সূরায় আছে পুরা বলেন তো? আপনি তো নবীর পুরা লুঙ্গিটা খোলা শুরু করছেন। আচ্ছা, এটা একটা তো সূরায় আসছে, তাই না? এই সূরাটা কোন সূরায় আছে, এটা একটু বলেন তো পরান ফিজার ভাই। দরকার হলে আমি আপনার হেল্প করতে পারি। ফিজার ভাই, আপনার হেল্প লাগলে আমাদের জানা, আমাদের লাইফ লাইন মানে 3 লাইফ লাইন। ফোন ফ্রেন্ড করেন আমারে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি আনমিউট করে আপনার বলেন। ফিজার আমি ভাই আপনার আনমিউট করে একটা বলেন। আমি আপনার দুইটা অপশন দিলাম, একটা হলো ফোন, আর একটা হচ্ছে আরেকটা কি জানি থাকে না, মানে 50-50 দুইটা 50-50। অপশন। আপনি কাকে চুজ করবেন? আসিফ ভাইকে নাকি ফারাজ ভাইকে নাকি হিকমাপুকে, কাকে চুজ করবেন আপনি? আনমিউট করে বলেন, ফিজার ভাই আনমিউট করেন, দেখেন মাইক্রোফোন বাটন চাপ দেন। আমার মনে হয় উনি চ্যাট মনে হয় জিপিটি সব দেখা গেছে, সব দেখা গেছে। আমাদের বস যখন অনেক সময় লাস্ট মিনিটে আস করে তখন আচ্ছা, চ্যাট জিপিটি। আমি বলতে চাইতেছি যে আপনাদের এটা নিয়ে আপত্তিটা কোথায়, যে আল্লাহ রাসূল যদি আল্লাহ না, রাসূল আপত্তি তো কেউ জিজ্ঞেস করেনি। না না আপত্তি তো কেউ পালক কয় ছেলেকে নাই যদি এখনো। বিয়ে করে থাকে, আপত্তি তো না এখনো বিয়ে কেউ কয় নাই রে ভাই। পালক ছেলেরে বিয়ে করবো কেমনে? কি কন ভাই? পালক ছেলের ওয়াইফকে যে বিয়ে করছে, তাকে ডিভোর্স, তাকে সে তার এই আচ্ছা, ঘটনাটা কি একটু ওয়াইফকে খুলে ডিভোর্স কোন দিতে, তো? তারপর কেমনে বিয়ে করছে, কেমনে বিয়ে করছে, একটু ঘটনাটা খুলে কোন তো আমাদেরকে একটু ভাই। মানে ঘটনাটা কি করছিল, প্রথমে কি করছিল? ঘটনাটা হয়েছে যে আল্লাহ রাসূলের যে পালক ছিল জায়েদ, মানে হারেস, মানে তার 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 ওয়াইফের সাথে তার বনাবলি ছিল না, বনাবলি না, হতো না তখন। আগে তো এই যে পালক পুত্র, মানে এটা কি নবীর পালক পুত্র ছিল? এটাকে একটু কয়ে দেন। হ্যাঁ, পালক পুত্র। নবী ওই ছেলেটার আগে কি বলা হয়, কি নামে ডাকা হইতো? জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকা হইতো। জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকে, তখন আপনারা পাশে মানুষ তো মানে তাকে মানে মুহাম্মদের পরিচয় ডাকা শুরু করতো তখন। এটা কি এই জন্য এটাকে মানে এটা কি পালক পুত্র মোহাম্মদ? যে এটা কি আপন পুত্র আরে না, প্রশ্নটা আপন পুত্র শুনেন, হতে পারে না, এটার জন্য। প্রশ্নটা শুনেন। মানে লোকজন তখন তারে জায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতো এই ছেলেটারে, নাকি? হ্যাঁ, আচ্ছা, তার মানে তো সে তো প্রায় ছেলের মতোই ছিল। মুহাম্মদ এটা স্বীকৃতি দিছিল। মুহাম্মদ কি এটা স্বীকৃতি দিছিল যে আজকে থেকে ও হইল গিয়ে আমার ছেলে? এটা কি স্বীকৃতি দিছিল? মানে ওইরকম ভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই, মানে যখন আচ্ছা, এটা আপনি বলেন, মানে আচ্ছা ঠিক আছে। তারা ঠিক মানে আছে, বলেন, আমি আপনার সাহাবীরা অংশীদার হিসাবে মনে করতে শুরু করলো তখন শুনছি। আপনি বলেন ওইভাবে স্বীকৃতি দেয় নাই। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, আমি যেটা দেখাচ্ছি। আপনি যেটা আরে দেখাবেন আমি জানি, আমার কথার মাঝখানে কথা না, দেখেন কথার মাঝখানে কথা না। আসহাবে রাসূলের জীবন কথা প্রথম খণ্ড, এখান থেকে আমি দেখাচ্ছি। দেখেন, এখানে বলা আছে, মোহাম্মদ দাঁড়ায় বলতেছে সবাইকে, হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে উপস্থিত কুরাইশদের লক্ষ্য করে ঘোষণা করলেন, ওহে কুরাইশ জনমণ্ডলী, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আমার ছেলে। এই কথা, সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকার। এই কথাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি যে কইলেন স্বীকৃতি দেয় নাই, মোহাম্মদ স্বীকৃতি দেয় নাই, এখানে যে উত্তরাধিকারী পাইলে উত্তরাধিকারী দেওয়া হইলো, মূলত নবীদের কোনো উত্তরাধিকারী হয় না। ওইটা তো পরের কথা, ওইটা পরের কথা। আগে ওই কথাটা একটু উত্তর দিয়ে নেন, যে আজ থেকে জায়েদ আমার ছেলে। স্বীকৃতি তো দিল তো। আপনি তো কইলেন দেয় নাই স্বীকৃতি মোহাম্মদ। এই পালক ছেলে হিসেবে স্বীকৃতি দিচ্ছে। পালক ছেলে হিসেবে কোথায়? এখানে তো আচ্ছা বলছে এই যে, আচ্ছা, আমার ছেলে এখানে তো অরুষজাত, আমার কথা শুনে, এখানে অরুষজাত বা আমার রক্তের বা এরকম তো কিছু বলে নাই। সেটা তো আমি বলি নাই আপনাকে। আমি জিজ্ঞেস করছিলাম ছেলে হিসেবে স্বীকৃতি দিছিল কিনা। হ্যাঁ, ছেলে হিসেবে স্বীকৃতি না দিলে পালক ছেলে হইলো কিভাবে? একটু আগে তো আপনি না, বললেন যে পালক বলতো।
একটু আগে তো That আপনি is- না। বলতেছিলেন যে স্বীকৃতি দেয় নাই কিন্তু লোকজনে কইতো ওইরকম আমার কথা আমি বলছি ওইরকম ভাবে স্বীকৃতি দেয় না, ওইরকম ভাবে বলতে যে ওইরকম মানে ভাবে দিলে আমার কিরকম ভাবে পরশজাত দিছে কিন্তু বা আমার দিছে ব্লাডের কিন্তু এরকম স্বীকৃতি দেন না। দিছে কিন্তু ওই রকম ভাবে স্বীকৃতি দেয় নাই কথার মানে কি ভাই? তা তো বুঝলাম না যে ওই রকম ভাবে স্বীকৃতি দেয় না, তাহলে কোন রকম ভাবে স্বীকৃতি? ওইরকম এখানে ভাবে তো দেখাই তো যাচ্ছে যে আজ থেকে জাহিদ আমার ছেলে, সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকার। প্লাস ফিজার ভাই এটা তো মানে এটা তো একটা লাইক একটা চাইল্ড এন্ড ফাদারের ভিতরে যে রিলেশনশিপটা থাকে এটা তো সবসময় এরকম না ভাই যে আমার ওকে কথা শুনেন, অনেক পালক ছেলে সময় এরকম হয় যে একটা পালক মেয়েকে পালক বিয়ে ছেলে করে হতে পারে তার ফিজার সাথে ভাই, বাচ্চা আছে। ফিজার আচ্ছা ভাই, আমার যে ফিজার আমি ভাই, আমি একটা ফিজার মিনিট ভাই, কথা বলি। ফিজার আজ ভাই, থেকে আপনি তো আজ কিছু থেকে জানেন না। শুনেন শুনেন ফিজার শুনেন ভাই, ফিজার ভাই, আপনাকে আমি একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি তো ভাই ইসলামের কোনো কিছু সম্পর্কে কিছু জানেন না। তাহলে আপনি মানে ভেগর করেন কেন? পাকনামি করতে যান কেন? যেটা জানেন না ভাই সেটা আমি কি পাকনামি জানলাম করতেছেন। না বা আমার কথাটা আমরা আবারও কথার মাঝখানে কথা বলা শুরু করছেন। আপনি তো মানে একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না। একটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারতেছেন না। প্রত্যেকটা কথা ভুলভাল কইতেছেন। আপনি কইলেন যে জায়েদ রে মোহাম্মদ স্বীকৃতি দেয় নাই কিন্তু লোকজনে কইতো। এখানে আমি দেখতে পাচ্ছি সরাসরি জায়েদ আমার ছেলে, মোহাম্মদ নিজে বলতেছে এবং তাকে এই নামেও ডাকা হইতো সবাই। এই যে নিচে লেখা আছে সবাই তাকে মোহাম্মদের ছেলে হিসেবেই সম্বোধন করতো। এই যে তাকে বলতো জায়েদ ইবনে মোহাম্মদ। এই জিনিসটা সবাই জানতো এবং মোহাম্মদ নিজেও স্বীকৃতি দিছিল। আপনি কইছেন ভাই সেইভাবে স্বীকৃতি দেয় নাই। আমি তো কইছি সেইভাবে স্বীকৃতি দেয় নাই। ভাই আপনার তো কোনো জ্ঞানই নাই ইসলাম সম্পর্কে। তাইলে হুদাই পাকনামি করার দরকার কি? আপনি না জানলে একটা জিনিস না জানতেই পারে একজন মানুষ। আপনি না জানলে কইবেন জানি না ভাই, এটা আমি কইতে পারি না। না যাই না কেন পাকনামি করতে যান ভাই? না যাই না পাকনামি করতে গিয়ে ধরা খান। ধরা খাইলা আবার মানে আপনার চোরের মার বড় গলার মতো গলা উঁচে আবার চিল্লাইতে থাকেন। এগুলা কি ভাই? আপনাদের কি কোনো আচ্ছা আমি মান কি একটা সম্মান মিনিট নাই? কথা বলবো? এটাও ফিজার ভাই জাস্ট লাইক 1 সেকেন্ড এটাও একটা জিনিস আমি অনেকদিন ইসলামের ব্যাপারে ভেবে দেখলাম যে যে আপনি যে বলতেছেন না যে ওর রক্তের সম্পর্ক নাই রক্ত সম্পর্ক নাই বাট ফিজার ভাই লাইক এই যে ধরেন আমি যে বাসায় থাকি এখানে যে এখানে দারোয়ান রক্তের থাকে সম্পর্ক বা বলে না আমি যে আমার উরুসজাত সন্তান না বা আমার প্লিজ রক্তের সন্তান এরকম বলে না। ফিজার ভাই প্লিজ ফিজার ভাই প্লিজ আরে অরুজাত সন্তান এটা কি কেউ জিজ্ঞেস করছে নাকি আপনারা যে অরুজাত সন্তান বলছিল নাকি? এটা কি কেউ জিজ্ঞেস নাকি? জিজ্ঞেস করবো কেন? তখনকার সবাই তো জানে। মিউট করে রাখতেছি। আচ্ছা আসিফ ভাই, বলদের মতো আমি কথা। একটু পরান ফিজার কাছ থেকে একটা জিনিস আমি একটু পরান ফিজার ভাই কাছ থেকে আমি একটা জিনিস একটু বুঝতে চাইতেছি আসিফ ভাই, সেটা হচ্ছে পরান ফিজার ভাই তখন আচ্ছা এই আমরা যে ওই জায়গায় একটা চলে যাই। এই মেসিয়া ভাই আমরা ওই জায়েদ জায়গাটাতে চলে যাই। ওই জায়গাটাতে চলে যাই যে ওই রাতে কি হয়েছিল যে যে জায়েদরে খুঁজতে যে জয়নবের বাসায় গেল ওই রাতে কি হয়েছিল এটা পরান ফিজার ভাইয়ের কাছ থেকে শুনি। ঘটনাটা শুনি ওইটা আগে দাঁড়ান একটু। হ্যাঁ ফিজার ভাই একটু কন্ত ভাই যে ওই আচ্ছা রাতে কি হলো? ওইটাতে যাওয়ার হ্যাঁ বলেন। ওই রাতে কি হলো? ওই যে জায়েদরে খুঁজতে যে বাসায় গেল ওই রাতে কি হলো? ওই রাতে কি হলো আপনারা যেভাবে বলছেন, মানে আপনারা এখন যেভাবে বলবেন ওইভাবে আল্লাহ রাসূল দেখে নাই। আচ্ছা ওইভাবে আল্লাহ রাসূল দেখে নাই। তাহলে কিভাবে দেখছে না আপনি দেখে বলে নাই। দেন, সত্যটা আপনি বলে দেন। তারপর আমরা দলিল বের করব, অসুবিধা নেই। আপনারা দলিল বার করবেন কি বার করবেন এটা আমার জানা আছে। আমি বলতেছি কোনটা যে আপনারা সেজন্যই যে তো বলছেন ওইভাবে দেখে নাই কিন্তু দেখছে। কিন্তু কিভাবে এর দেখছে? মূলত কিভাবে মূল কারণ এটা না। শুনেন কিভাবে দেখছে? ভাই, কিভাবে দেখছে? বিয়ে করার মূল কারণ এটা না। বিয়ে করার মূল কারণ কিভাবে হলো এটা যে কিভাবে দেখছে? পালক কিভাবে সন্তান যে কিভাবে দেখছে? একটু কিভাবে দেখছে সেটা একটু আগে উত্তরটা দিয়ে নেন। তারপর ওদিকে যান। কিভাবে দেখছে? ভাই আল্লাহ রাসূল তো দরজার সামনে দাঁড়ানো ছিল। আল্লাহ রাসূল তো ভিতরেই ঢুকে নাই। ও আল্লাহ রাসূল দরজার সামনে দাঁড়ানো ছিল আর ভিতর থেকে ওই যে জয়নব কি কইছে তারে? মন পরিবর্তন, গোপন কথা, গোপন কথা আচ্ছা, এখন আমরা জেনে গেছি ফাঁস করে দিবে। কোরআনের একটা আয়াত পড়ি যে কোরআনের একটা আয়াত পড়ি যে এখানে কি কোরআনের আয়াত আল্লাহ পাক কি কইতাছে? আচ্ছা বুঝলাম যে নাস্তিকরা অনেক দুষ্টু, ওরা খারাপ কথা কয়। কিন্তু আল্লাহ কি কইতাছে সেটা একটু দেখি ভাই, হ্যাঁ? ফিজার ভাই একটু ভালো করে পড়েন তো ভাই, এখানে আল্লাহ কি কইতাছে যে এই আয়াতটা পড়েন তো এখানে কি লেখা? ভাই আমার স্ক্রিন থেকে তেমন একটা বোঝা যাইতেছে না আপনি। আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি, অসুবিধা নেই। এখানে আল্লাহ কইতাছে, স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছো। তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। এই কথাটা আল্লাহ নবীরে কইতেছে হে নবী তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছো এটা আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছে। কত নাম্বার সূরা কত আয়াত? এই আয়াত আপনি না কোরআন পুরো পড়ছেন ভাই? 33-37 আপনি না কোরআন 33 পুরো 37। আচ্ছা বলেন। হ্যাঁ এই যে এখানে যে গোপন অন্তরে মোহাম্মদ কি গোপন করছিল একটু যদি বুঝায় দিতেন। এখন আপনারা তো বলবেন যে ওই দেখছে এই দেখছে ওই দেখছে ওই আরে না, দেখছে। আপনারা জিজ্ঞেস করতেছি আপনাদের। এই যে জায়েদের বাসা থেকে আসার পরে এই আয়াতটা নাজিল হইলো যে হে নবী তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। এই কথাটার মানে কি? জায়েদের বাসা থেকে ফিরলো টিরলো, এখানে আবার নবী কি গোপন রাখছিল কথা? কি নবীর মনে কি মানে মধু টুধু খাওয়ানোর ইচ্ছা না হয়েছিল? আসিফ ভাই কি দেখছে, কি Missile, দেখছে missile মানে alert. ওই দরজার সময় আচ্ছা। গিয়া
জান্নাতে খুঁজতে গিয়া দরজার সামনে গিয়ে কি এমন দেখছে যে মনের ভিতরে কি এমন তার ভিতরে জাগ্রত হয়েছে যে আল্লাহ কইতেছে, আল্লাহ হুমকি দিতেছে যে তুমি গোপন করতেছো, আমি কিন্তু আমি প্রকাশ করে দিব। মানে কি মিসাইল দেখছে alert. দরজার সামনে আচ্ছা, গিয়া? আল্লাহ তো প্রকাশ করে, আল্লাহ তো প্রকাশ করে দিছি, ঠিক আছে, আল্লাহ তো প্রকাশ করে হ্যাঁ, দিছি, সেটা কিন্তু সেই গোপনটা কি? কিন্তু গোপনটা কিন্তু কি বিয়ে প্রকাশ করার করছে? পরে, আচ্ছা, আরে যখন গোপনটা কি বিয়ে করছে, প্রকাশ করছে? বিয়ে করার পরে, আরে গোপনটা কি প্রকাশ করছে? কি গোপনটা প্রকাশ করছে? আপনারাই বলেন না গোপন কি কি গোপন করছিল? প্রকাশ করছে। আর ভাই আপনারে জিগাইতেছি, আপনি উত্তরটা দেন। না, আমি ওইরকম ভাবে কিছু কথা বলবো না যে আমার আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বা আল্লাহ রাসূলের উপরে কিছু এই মানে আমি আমি আমার কথার দ্বারাতে কোনো বেয়াদবি হোক, এটা আমি চাই না। বেয়াদবি তো আমরা শুনতে চাচ্ছি না। আপনার কি গোপন করছিল সেটা কোন? এখানে তো গোপনের কথা কিছু লেখাই নেই। আর এখানে গোপনের কথা লেখা তো। আপনি আপনার কোরআনটা বাইর করেন ভাই। কোরআনে দেখেন আপনি কি লেখা আছে আপনার কোরআনে। আপনি জানেন না এখানে গোপন কথা এটা যে আছে লেখা, এটা আপনি জানেন না। গোপন কিছু এখানে লেখাই নাই। বড় করবো আরো? স্ক্রিনটা আরো বড় করবো? বড় করলে দেখতে পাবেন? হ্যাঁ, বড় করেন। হ্যাঁ, বড় করেন। এই যে দেখেন, এই যে বড় করছি, এবার দেখেন কি লেখা পড়েন। স্মরণ করো আল্লাহ তাকে অনুগ্রহ করে, তারপর আমার এখান থেকে একটু সমস্যা হচ্ছে আর কি। পড়েন পড়েন। হুম। পড়েন, জোরে তুমি জোরে পড়েন, তোমার আমরা শুনি। অন্তরে লুকিয়ে রেখেছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান তুমি। আচ্ছা, আচ্ছা, আগে আরেকটু আগে বলেন একটু ভাই। বুঝা যান। আগে একটু বুঝা যান। আল্লাহ অনুগ্রহ করেছেন, তুমিও তাকে অনুগ্রহ করেছো। মানে জায়েদের কথা কইতেছে, তাই না? হ্যাঁ, যাই বলেন। আচ্ছা। তুমি যখন তাকে যখন বলেছিলে তুমি তোমার স্ত্রীকে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। মানে মোহাম্মদ জায়েদরে কইতেছে যে তুমি তোমার স্ত্রীকে রেখে দাও। আচ্ছা, স্ত্রীকে রেখে দাও কইবো কেন? বুঝলাম না তো। রেখেই তো বউ তো মানে বলছে রেখে দিব। এটার দ্বারাতে বউরে গিফট দিয়ে বোঝাইছে দিব যে নাকি? পালক ছেলের না, রেখে দাও। রেখে ওয়াইফ দেওয়ার কেও যদি উল্টাটা কি? ডিভোর্স দেয়, তার মানে আরে কথা বিয়ে শুনেন, করা যায়, সমস্যা নেই। কথা শুনেন, পালক কথা শুনেন, পুত্রের ওয়াইফ কেও বিয়ে করতে কথা পারবে। শুনেন, কথা শুনেন। রেখে দেওয়ার উল্টাটা কি? দিয়ে দাও আল্লাহ। নাকি? রেখে দেওয়ার উল্টাটা কি? দিয়ে দাও নাকি? ফিজার ভাই, রেখে দেওয়ার উল্টাটা কি? ভাই, রেখে দাও কথাটার উল্টাটা কি সেটা জিজ্ঞেস করতেছি। আল্লাহকে ভয়। হুম। ফিজার ভাই, এই যে রেখে দাও, আপনি তুমি বলেন, তোমার হ্যাঁ, স্ত্রীকে বলেন। রেখে দাও, এই হুম। কথাটার মানে কি? হ্যাঁ, এখানে লেখা আছে তো। লেখা তো আছে, আমি যা দেখতেই পাইতেছি। সেটা তো আপনার জিজ্ঞেস করতেছি না কি লেখা আছে। আপনি জিজ্ঞেস করছি তুমি তোমার স্ত্রীকে রেখে দাও, এই কথাটার মানে কি? নবী নবী বলতেছিল জায়েদ রে, তুমি তোমার স্ত্রীকে রেখে দাও। রেখেই তো দিব, বউরে তো মানুষ রেখেই দিব। বউরে কি তোর দিয়ে দিব রেখে নাকি? দিন। এটা কেমন কথা? কেমন কথা কইলি নবী? বউরে তো আমি তোর, আমার বউরে তো আমি রাখুম, তোরে দিব নাকি? তো আল্লাহর নবী জায়েদরে কইলো যে তোমার বিবিকে তুমিই রেখে দাও। এই কথাটা কখন আসে? এই প্রসঙ্গটা কখন আসে? যখন জায়েদ তার বিবিরে দিয়ে দিতে চাইতেছে, তখন হুম। নবী কইতে পারে তোমার বউরে তুমি রেখে দাও নাকি? এই হুম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম জায়েদ এসে কইতেছিল যে হ্যাঁ নবী, আমার বউরে লয়াল হন আপনি। আর নবী কইতেছিল না 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 না, তোমার বউরে তুমি রেখে দাও। এখন এটা এই কি যে ডিভোর্সের আগে না পরে? এটা ডিভোর্সের আগে। হ্যাঁ, ওই যে নবীর মানে জায়েদের বাসা থেকে যখন ফিরছে, জায়েদ বাসায় এসে শুনছে নবী আইছিল। জয়নবের কাছ থেকে শুই না যায় তাড়াতাড়ি আবার নবীর কাছে আসছে। নবীর কাছে আসার পরে নবী কইতেছে জায়েদ তোমার বউরে তুমি রেখে দাও। এই কথাটা শুধুমাত্র তখনই মানে প্রযোজ্য হয় যখন জায়েদ আইসা কইছিল যে নবী যে জায়েদ আমার এসে বউরে আপনি জায়েদ এসে বলছিল যে আপনি আমার বউর আপনি রেখে দেন, এটা তো এখানে উল্লেখ করে নাই। এটা এখানে দেখতেছিলাম। উল্লেখ করা নাই, সেটা তো আমিও কইতাছি যে এটা এখানে উল্লেখ করা নাই। কিন্তু এই কথাটা তোমার স্ত্রীকে তোমার কাছেই রেখে দাও, এই কথাটা শুধুমাত্র তখনই একজন মানুষ বলবে যখন এইটার উল্টা হুম। কোনো কিছু ঘটবে। হ্যাঁ, মানে রেখে দাও, জায়েদ তার মানে তুমি ডিভোর্স দিয়ে দাও, এরপর আমি নিব, এরকম হইতে পারে, অসুবিধা কি? আরে মনে করেন মেসিয়া ভাই, মনে করেন আপনারা আমি কইলাম মেসিয়া ভাই আমার ফোনটা আপনি নিবেন। মেসিয়া ভাই আপনি কইলেন আসিফ ভাই আপনার ফোনটা আপনার কাছেই রেখে দেন। এই কথাটা তো, এই যে আপনি যদি কন আমারে যে আপনার ফোনটা আপনার কাছেই রেখে দেন, এই কথাটা শুধুমাত্র তখনই আপনি কইবেন যখন আমি আমার ফোনটা আপনারে দিতে চাবো, তাই না মেসিয়া ভাই? হুম। হ্যাঁ, নাকি মেসিয়া ভাই? এক্স্যাক্টলি। হ্যাঁ। এইটা ছাড়া তো এটার কোনো কনটেক্সট দাঁড়ায় না, এটার তো কোনো প্রেক্ষাপট দাঁড়ায় না, তাই না? এটা তো এই হুম। কথাটা শুধুমাত্র তখনই প্রেক্ষাপটটা বোঝা যায় যে যখন একজন তার বিবিরে নবীরে দিয়ে দিতে চাইছিল, তখন নবী গেছে না 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 না, তোমার বিবিরে আমি লবো না, তোমার বিবিরে তুমি রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ হুম। কইতেছে তুমি তোমার অন্তরে লুকিয়ে রাখছিলে যা আল্লাহ তা প্রকাশ করতে চান। মানে নবীর মনের ভিতরে একটা সুপ্ত কামনা ছিল, না জায়েদের বোর্ডে আমারই ভাল লাগতেছে, আমিই চাই,
কিন্তু মুখে তো কইতে পারতেছি না, আমার পালিত পুত্র, ওর বউরে আমি কেমনে রাহি। কিন্তু মুখে মুখে কইলাম যে না না যা, তোমার বউরে আমি রাখুম না, তোমার বউরে তুমি রেখে দাও। এই যে গোপন যে কামনাটা নবী মনের ভিতরে লুকায় রাখছিল, আল্লাহ সেটা প্রকাশ করে দিতে চান। এবং আল্লাহ বলতেছে তুমি এবং আসিফ ভাই লোকদেরকে ভয় এখানে করে পরের লাইনে বলতেছে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখানেই তুমি লোকদেরকে ভয় করছিলে অথচ সবচেয়ে বেশি অধিকার রাখেন যে তুমি তাকে ভয় করবে। এই মোহাম্মদ কেন ভয় পাইতেছিল? মানে কেউ তো ভালো কোনো কিছু মনের ভিতরে থাকলে তার তো ভয় পাওয়ার কথা না। যেমন ধরেন আমি আমি মনে মনে ভাবতেছি যে পরান ফ্রিজার ভাইকে আমি ১,০০০ টাকা তাকে পাঠাবো। আমি তো ভাই এখানে আমার ভয়ের কিছু নাই। যদি আমার মনের ভিতরে ভালো কিছু থাকে যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেড, যেটা আপনার জন্য ভালো কাজ, আপনাকে উপকার করবে, সেইটাতে তো ভাই আমার ভয় পাওয়ার কারণ নেই। এখানে ভয়টা পাইতেছিল কেন? কিসের ভয় এখানে মোহাম্মদের? আচ্ছা আমি বলতে চাইতেছি যে যদি বাট যদি আসিফ ভাই পালক উনি তো ছেলের তাও ছেলে কি আসিফ পালক ভাই ছেলের ওয়াইফকে ডিভোর্স দেওয়ার আচ্ছা পরে বিয়ে আসলে করে আমি বা কথা আমাদের বলেই উনি ইসলামে জায়েজ মাঝখান দিয়ে থাকে, কথা বলেন। হ্যাঁ বলেন, হিকমা আপু বলেন না, হিকমা আপু বলেন আপনি। না আসিফ আসিফ ভাই ভাই কিন্তু উনি তো নিজে থেকে বলছে যে তুমি তোমার স্ত্রীকে রেখে দাও। এটাই কি প্রুফ করে না যে মোহাম্মদ অনেক বড় দিলের মানুষ? উনি তো মোহাম্মদ তো চাই বড় নাই, দিলেন, এটা কিন্তু ওনার আল্লাহ উপর তো চাপাই দেওয়া না হয়েছে। না, আল্লাহ তো চাপাই দিচ্ছে তার উপরে। এই তুই তুই তো মনে হ্যাঁ মনে লুকায় এটা রাখছিস কে? চাপাই দিচ্ছে। তুই মনে লুকায় রাখছিস কে? তোর না মোহাম্মদ মনে চিন্তা করতেছিল আমার ঘরে তো অলরেডি বিবি দাসী আছে, এগুলো তো পারতেছি না। আর আল্লাহ আবার আরেকবার চাপাই দিতে চাইতেছে। এটা এটা মানে নিয়ে একটু আল্লাহ ভয়ে যেমন ভয়ে করে আসছিল ওই যে মনে হয়। করেন যে ধরা পড়ার পরে আরেকটা যে ধরা ভাই পড়ছিল ওইটার পরেও আল্লাহ তো যেমন চাপাই দিছিল। আল্লাহ তো আমরা নবীরে আমরা তো ব্যাপক আমরা প্রেশার আছি এখন দিচ্ছে। 1400 বছরের আল্লাহ তো 1400 নবীরে ব্যাপক প্রেশার দিচ্ছে ভাই। 1400 বছরের পেছনের ইয়েতে আমরা তো আর আমরা তো এখানে পইরা দেখতেছি তাই, কিন্তু একদম 1500 আমরা তো বছর আর ওইরকম সেটা দিয়ে সামনাসামনি এরকম কিছু করতে পারতেছি না বা কিছু বুঝতে পারতেছি না, বুঝছেন? তখনকার সামনে প্রেক্ষাপটে অনেক কিছু হইতে পারে। প্রেক্ষাপট কারণ হ্যাঁ হইতে পারে। জায়েদ এসব নবীর একটা পাশে লাত্তি দিছিল, এটাও হইতে পারে। কিন্তু এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, যে কেউ একটু বুদ্ধি খাটাইলে বুঝতে পারবে যে এখানে জায়েদ এসে নবীরে বলছিল আমার বিবিরে আপনি রেখে দেন। তো নবী কইছিল না 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 না, আমি রাখবো না, তোমার বিবিকে তুমি রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। এই কথাটা যখন নবী কইছিল তখন আবার আল্লাহ আবার উপর থেকে আচ্ছা বলতেছে। আচ্ছা যখন যখন সাহাবীরা এটা নিয়ে আলাগোনা করতো, আচ্ছা তখন তো এই যে আল্লাহ যে আয়াত নাযিল একটু করলো শুনেন, একটু যে শুনেন। জিনিসটা শুনেন, এই কাজটা এই না, কাজটা যদি তখন এতই তখন তো সোশ্যালি আমি অ্যাকসেপ্টেড হইতো, বলেছি এত ভালো এত না না এই না, আয়াত না, চুপ এই ভাই, আয়াত একটু আপনাকে মিউট করতেছি, বারবার বারবার আনমিউট করেন, আপনার ব্যাক স্টেজে নিব। আচ্ছা এই কাজটা যদি এত সাধারণ মামুলি এবং সোশ্যালি অ্যাকসেপ্টেড হইতো, তাহলে মোহাম্মদের অন্তরে কিসের ভয় ছিল? মানে ভয়টা করতেছিল কিসের? ইনফ্যাক্ট যখন সে এই জায়েদের ওয়াইফকে যখন বিয়ে করবে তখন কানাঘোষা শুরু হয়ে গেছিল তখন মক্কায় যে মোহাম্মদ এটা করতেছে কি? কয়দিন আগে তো আমাদেরকে বইলা দিল যে সে পালক পুত্র, তার নিজের সন্তান। এখন সে এটার বিয়ে করতে চাইতেছে। এটা নিয়ে কানাঘোষা হইতেছিল। ইমাম বাকবি সে তার গ্রন্থে এই জিনিসটা আনে নাই। কারণ সে বলছে যে এগুলা নিয়ে নাস্তিক এবং সমালোচকরা এটা নিয়ে কুৎসা রটনা করবে। এজন্য আমার তার নবীরে ইয়াতে তাফসীরে ন্যাংটা এই করে পিটাবে, তাই না? কথাটা আনি নাই। তো এটা যদি এত আমার ভালো কাজ হইতো, এটা যদি ১৪০০ বছর আগে দেখে এটা যদি ভালো কাজ হয়ে যেত, তাহলে তো ভাই এগুলা নিয়ে এই ইসলামের আলেম ইমামরা তো এগুলা নিয়ে ভাই আ লেখালেখি তো তারা লুকোছাপা তো আগে এটাকে করেছে, জাস্টিফাই করেই যেত। লুকোছাপা করছিল And লুকোচাপা তারা। another করতো না। thing ভাইয়া যে why is it always যে ওনারা যখন নিজেদেরকে অনেক legitimate proof করে তখন সবসময় বলে the Quran has never been changed, Quran lifestyle সারা জীবন 1400 বছর আগেও যে লাইফস্টাইল এখনো সে লাইফস্টাইল, but somehow the moment যে আয়েশা বা তার এই ধরা পড়া বা তার এই পুত্রের স্ত্রীকে বিয়ে করা তখন হয়ে যায় 1400 বছর আগে এটা ঠিক ছিল। সো 1400 বছর আগে উনি প্রফেট ছিল, এখন তারা প্রফেট না। and it's so disgusting যে এখনো লাইক এটা শুধু কিন্তু এই ভাইয়া না, এটা আমি আমার খালার সাথেও একটা কনভারসেশন আমি গেছিলাম এটা নিয়ে। সে আমার মাই খালা ইজ অ্যাকচুয়ালি a very educated person but she's like ওটা তো আপন ছেলের মেয়েকে বউকে বিয়ে করে নাই। my point is literally মানে this is disgusting. It's like you build a whole relationship that's based on love, that's based on so many things, and then তুমি just হুট করে তোমার মেয়ে যার মানে মেয়ে টাইপের স্থানের যে পার্সনটাকে তাকে বিয়ে করে। But then it's so common in Bangladeshi societies for like women to get married to their chachas. আমি জানি না এটা আপনি দেখছেন নাকি আসিফ ভাই, বা চাচাকে বিয়ে করে। Isn't that disgusting? তারপরে চাচাকে বিয়ে করে বাংলাদেশে আছে এরকম? হ্যাঁ আমি মানে সৌদি টৌদিতে শুনছি এগুলা হয় খুব। চাচাকে বাংলাদেশে আমি শুনিনি তো কখনো। মানে আপন চাচা না, লাইক আমার যেমন একটা আই হ্যাড ফর এক্সাম্পল আ কাজিন যে আমাদেরই চাচার সাথে প্রেম করতেছিল, বাট দেন আমাদের চাচাটাও আমাদের সমান। সো বেসিক্যালি আবার আপন চাচা না, সো চাচা বাই রিলেশন, মানে আপন চাচা না বাট রিলেশনশিপ ওয়াইজ চাচা আর কি। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি।
মানে ধরেন যে আমার বাবা এবং আমার কাজিনের বাবা দুইজন হলো কাজিনস, রাইট? সো সেক্ষেত্রে আমরা বোন হচ্ছি, কাজিনস হচ্ছি, ওইভাবে চাচা। এবং সেই জিনিসটাকে জাস্টিফাই করছে বাই সেইং দ্যাট ও ইটস অ্যালাউড ইন ইসলাম, বাট দেন চাচা ইজ সাপোজ টু বি লাইক a বড় ভাই সুলভ person, right? Like how can you view your বড় ভাই as something like that? That's so disgusting. And I just feel like that. এবং নিজের মানে এবং নিজের ছেলেকে, যাকে একবার ছেলে ডেকে ফেলছেন, তার ওয়াইফকে বিয়ে করাটা আরো ডিসগাস্টিং। ইটস লাইক ইউর ম্যারিং ইউর ওন ডটার অর সামথিং লাইক দ্যাট। বিকজ দ্যাটস হাউ আই, মানে পার্সোনালি, লাইক আমি যখন আমার বোনের হাজবেন্ডকে দেখি তখন আমার লিটারালি মনে হয় এটা আমার আপন ভাই লাগে। সো ইটস জাস্ট লাইক রিলেশন গুলাকে কোনো রেসপেক্ট নাই ইসলামে। সব রিলেশন জাস্ট খুব ওভারটলি সেক্সুয়াল, এন্ড হেন্স দ্য রিজন ইসলামে সবাই এটা বলে যে বাপ এবং ভাই ছাড়া সবার সামনে কাপড় একদম ঠিক রাখতে হবে, বিকজ দে ভিউ এভরি রিলেশন অ্যাজ ওভারটলি সেক্সুয়াল। আচ্ছা, ফারাজ ভাই কি আছেন? ফারাজ ভাই আপনি কি ঘুমান? ফারাজ ভাই ঘুমায় গেছে। আচ্ছা, মেসিয়া ভাই, ওই ফিজার ভাইকে আপনি বোধহয় এই জিনিসটা দেখাচ্ছেন। আমি একটু একটা জিনিস দেখাতে তাহলে চলে যাই, আপনি লাইভ কন্টিনিউ করেন। আমি ছোট একটা প্রশ্ন করি ফিজার ভাইকে। ফিজার ভাই, আপনি একটু বলেন তো যে আলী এবং মানে ফাতিমার সম্পর্কটা কি ছিল, একটু বলেন তো। আলী আমাকে এবং কি আনমিউট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আলী এবং ফাতিমার সম্পর্কটা কি ছিল একটু বলেন। তারা হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ। আরেকটা সম্পর্ক কি? আরেকটা সম্পর্কে ভাতিজি। ভাতিজি, চাচা ভাতিজি নাকি? হুম। আচ্ছা, হযরত আলী তো ফাতেমা মারা যাওয়ার পর একজন মহিলার বিয়ে করছিল, সেই মহিলা ছিল আবু বকরের বউ, জানেন এটা? হ্যাঁ, কি বলছিলেন ভাই আবার বলেন। আয়েশা না আবু বকরের মেয়ে? হ্যাঁ, আয়েশা হলো আবু বকরের মেয়ে। মানে আলী বিয়ে করছে, আলী বিয়ে করছে তার শাশুড়ির বাপের বউরে। That makes আচ্ছা, মানে আয়েশা রাদিয়াল্লাহু যে মা, ওই মাকে বিয়ে করছে নাকি অন্য যে আবু আবু বকর সিদ্দিকের যে অন্য স্ত্রী ওইটারে বিয়ে করছে? আপনি ওইটা জানেন? অন্য বউ বলেই তো দিলাম আপনার, অন্য বউ। হ্যাঁ, অন্য বউ বিয়ে করছে। হ্যাঁ, তাহলে আবু বকরের বউরে বিয়ে করছে আলী। আবু বকর হইলো মুহাম্মদের শ্বশুর, আর আলী মুহাম্মদ হইলো আলীর শ্বশুর। সেই আলী বিয়ে করছে আবার আবু বকরের বউরে নাকি? হুম। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে এই যে মুহাম্মদ যে খাদিজারে বিয়ে করছে, খাদিজা মুহাম্মদের কি ছিল? খাদিজা মুহাম্মদের ওয়াইফ ছিল, আর কি ছিল? ওয়াইফ তো ছিল, হ্যাঁ, সেটা তো বলেই দিলাম ভাই। এছাড়া আর কি ছিল? এছাড়া খাদিজার আন্ডারে তখন আল্লাহ রাসূল খাদিজা ছিল ফুপু ছিল, তখন ফুপু ছিল, সম্পর্কে ফুপু ছিল। হ্যাঁ, ওইরকম আর কি, মানে রক্তের না। রক্তের তো কই নেই ভাই, সম্পর্কে ফুপু ছিল। তো এরকমের নানা প্যাচ মার্কা তো আপনাদের ইসলামের সম্পর্ক, তাই না ভাই? এর ইসের বিয়ে করে, সে তার বিশের বিয়ে করে। চাচা চাচিরও তো বিয়ে করা যায় যাচ্ছে, যে চাচার যে বউ, চাচার বউরও তো বিয়ে করা যায় যাচ্ছে, তাই না ভাই? চাচিরে ব্লাডের সম্পর্ক, আলী তো দুনিয়ার কোন চাচা বা কোন চাচি ওইটা কিছু পায় না। Cesar bhai, let me tell you something. আপনাদেরকে মুসলিমদেরকে like all over the world, even মুসলিমরা যারা আমরা যারা একটু better families থেকে, let me tell you something. এই যে আপনাদের এই practices গুলা, যে সবার সামনে পর্দা করা, দুলা ভাইয়ের সামনেও পর্দা করা, তারপরে হলো এই যে মানে সবাইকে যে বিয়ে করা যাবে, লাইক আপনারা একদম জিকির করতে থাকেন মা ছেলে মা ছেলে মা ছেলে, যে অ্যাপারেন্টলি আমরা শুধু বলি যে মা ছেলে সম্পর্ক করা উচিত, বাট দেন ইটস সো ফাকড আপ। আজ পর্যন্ত আমি কোন নাস্তিককে বলি না যে মা ছেলে আমি বলি না, অন্য কেউ বলতে পারে। আপনি বলেন নাই, বাট আমি all I'm saying is যে কিভাবে প্রত্যেকটা রিলেশনশিপে আপনারা সেক্স জিনিসটাকে ঢুকাইতে পারেন। ইটস জাস্ট উইয়ার্ড যে আপনি বলতেছেন যে ব্লাডের সম্পর্ক নাই। আচ্ছা, ফিজার ভাই, আলীর সাথে আপনি শুনেন, আমি একটা জিনিস দেখাবো আপনাকে। আমাদের ইসলামে তো কোরআনে তো নিষেধ আছে, আমরা কাকে কাকে বিয়ে করতে পারবো আর কাকে কাকে করতে পারবো না। ফিজার ভাই, একটা জিনিস যেগুলো নিষেধ আছে ওইগুলো তো আমরা মানতেছি নাকি? যে ফাতিমার সাথে আলীর বিয়ে হওয়ার আগে ফাতিমা তো আলীর চাচা চাচা বলে ডাকতো, তাই না? চাচা বলে ডাকতো সম্পর্ক যদি থাকে তাই অবশ্যই ডাকতো। পেডোফিলিয়া প্রো ম্যাক্স, এটা লিটারালি দুবাবার কাহিনী। আচ্ছা, আমরা এখন একটা ভিডিও দেখি, দেখবেন আপনারা, মজার একটা ভিডিও আমি ছাড়তেছি, দেখেন। ফারাজ ভাই থাকলে মজা হইতো, কিন্তু ফারাজ ভাই যেহেতু নাই, সেহেতু ফারাজ ভাইকে ছাড়াই চালাতে হচ্ছে। দেখেন তাইলে, হ্যাঁ, ভিডিওটা।
डॉक्टर साहब, मैंने एक विधवा से शादी की। उस विधवा की एक जवान बेटी थी। उस जवान बेटी के साथ मेरे बाप ने शादी कर ली। डॉक्टर साहब, क्या इस तरह मेरा बाप मेरा दामाद बन गया क्या? और मेरी बेटी मेरी माँ बन गई। कुछ दिन बाद डॉक्टर साहब, कुछ दिन बाद ना उनके घर में एक बेटी हुई। वो जो बेटी हुई वो तो मेरी बहन हुई ना, मेरी बहन हुई। वो बेटी मेरी बहन तो हुई, लेकिन उसकी नानी का मैं श्योर था, इसलिए वो मेरी नवासी नहीं हुई। डॉक्टर साहब, क्या आप समझ रहे हैं? और इस चक्कर में ना मेरा बेटा अपनी दादी का भाई बन गया। डॉक्टर साहब, और मैं अपने बेटे का भांजा बन गया, और मेरा बेटा अपने दादा का साला बन गया। डॉक्टर साहब, और जब मैंने अपने बेटे को मामा मामा बुलाया तो वो पापा पापा बोल के रोने लगा। डॉक्टर साहब, और जब मैंने अपनी बेटी को मम्मी मम्मी बुलाया तो वो जहर खाने चली गई। मम्मी, এটা একদম হ্যাঁ। পারফেক্ট ইসলামিক সম্পর্ক, তাই না? ইসলামিক সম্পর্কগুলো তো এরকমই হয় যে কে কার সাথে কি কোনো আল্লাহ ঠিক হাওলা Fact, করতে লাবিল্লাহ। fact. এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম করি। আমাকে কি মিউট করে দিচ্ছেন নাকি? আচ্ছা মিস্টার ভাই আসিফ ভাই, কালাম দিনা I lost track. ভাই, আমি আসলে বুঝতে পারিনি আসলে আচ্ছা কোথেকে কই গেল, কেমনে আপনারা কি হয়ে গেল, এগুলোই বললেন টুকটাক, কিন্তু হিসাবটা রাখতে পারিনি। এগুলো তো আমাদের রিভান ইসলামিক আইনে আছে, এটা আমরা মানছি বা এখনো মানতেছি। ঠিক আছে, আমরা রিভান আমরা- কেরাস সৌদি আসেনি। আমরা মুমিনদের কাকে কাকে বিয়ে করতে হবে এটা কোরআনে অলরেডি বলাই আছে। ঠিক আছে, স্পষ্টভাবে বলা আছে, বুঝছেন? Well, it's not a good rule, Cesar bhai. আমরা ওটাই বলার চেষ্টা করতেছি যে in our eyes, it's just like not our eyes. At least in my eyes, personally, আমার কাছে মনে হয় within family বিয়ে করাটাই is a very weird thing. But like, আচ্ছা, even if that's okay, but even then, it's just very weird যে আপনি বলতেছেন যে ও রক্তের সম্পর্ক যেহেতু না, তাই it's okay for someone to marry like literally the wife of আমি- your son. আমিও তো বিয়ে করছি আমার চাচতো বোন সম্পর্কে, আমার আপু আচ্ছা, চাচতো বোন। হিকমাপুর, let's Bone get is back to still the topic. counts. Yeah. হিকমাপুর, let's get back to the topic. আমরা যে টপিকে ছিলাম, আমাদের ফিজার ভাই, আমাদের এই আচ্ছা, ব্যক্তিগতভাবে আমাদের আমার চাচতো বোন বিয়ে করে। আচ্ছা বিয়ে শাদী এখানে আপাতত না যাই, আমরা টপিকটাতে ফেরত আসি যে এই মোহাম্মদ যে তার কি বলে পালক পুত্রের মেয়েকে দেখতে যাওয়ার পরে তার কি হয়ে গেল, এটা নিয়ে একটা বর্ণনা আসছে। দেখেন, এখানে বলতেছে যে জয়নব বিনতে জাহাশকে বিবাহ করেন নবী ৩য় হিজরিতে। প্রথম উক্তিটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। ইবনে জারির তাবারি সহ একাধিক ঐতিহাসিক এই মত সমর্থন করেন। একাধিক মুফাসসির, ফকি এবং ঐতিহাসিক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থে তা বর্ণনা করেছেন। অজ্ঞ মূর্খরা যাতে এর কদর্য করতে না পারে সে কারণে আমরা এখানে ইচ্ছা করি তা উদ্ধৃত করা থেকে বিরত থাকলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি সরি আমি পাশে থেকে ইমাম বাকবি বলছিলাম, আমার ইয়াটা ভুল ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুস্তাদ গ্রন্থে এই বর্ণনাটা সে ইচ্ছা করে উল্লেখ করে নাই, কারণ এটা নিয়ে জানে এটা নিয়ে কথা হবে। দেখেন, এই আপনাদের ভিতরে আলেম ইমামরাও এই জিনিসটা নিয়ে একটু লজ্জাই পাইছে। এখানে বলা যায় যে এই জিনিসটা তো কথা উঠতেই পারে যে কিভাবে তখন নবীর বয়সও তো অনেক ছিল, ওই বয়সে একটা মানুষ তার বালক পুত্র যাকে ছেলের রূপে দেখছে, ছেলের মতো করে দেখছে, ছেলের মতো করে দেখার পরে ছেলের বউকে বিয়ে করার মতো ইচ্ছা মনের ভিতরে জাগছে, এবং এই গোপন ইচ্ছাটা আল্লাহ আয়াত দ্বারা বলতেছে যে তুমি তোমার মনে যেই ইচ্ছা তুমি গোপন করতেছো সেটা আমি প্রকাশ করে দেব। এটা যে একটা লজ্জাজনক একটা ঘটনা, এটা নিয়ে তো ভাই লজ্জা পাওয়া উচিত আপনাদের মুমিনদেরকে। এই জিনিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল সেই জিনিসটাকে এড়ায় গেছে, বাট আপনারা আমি জানি না কেন এগুলা নিয়ে এসে জাস্টিফাই করেন। যখন এগুলো নিয়ে জাস্টিফাই করবেন তত বেশি আপনাদের কথা শুনে মানুষ হাসবে, এটা নিয়ে আরো মানুষ দুর্গন্ধ ছড়াবে। আচ্ছা, এটা নিয়ে আমি আরেকটা হাদিস দেখাবো। ভাই, আপনার মুমিনরা যে এই বিষয় জানে না, অনেক বেশিরভাগ মুমিনরা এই বিষয় জানে, বুঝছেন? তারা মাইন্ডেও নিচ্ছে, আমরাও মাইন্ডেও নিচ্ছি, কিন্তু এখন কোন আমার বিষয়? কথা হচ্ছে কি, এখন 1400 বছর আগে তখনকার প্রেক্ষাপট কেমন ছিল বা তখনকার কেমন ছিল, আর আমরা থেকে এখন আপনি 1400 বছর পরে, মানছেন, আপনি না শুনেন, কিন্তু এখন তো আমরা ভাই এগুলো আপনি করতেছি মানছেন কি না মানছেন না। এগুলা নিয়ে তো কথা নাই। আরে ভাই, আপনি মানছেন কি না মানছেন এগুলা নিয়ে তো আমাদের কোনো কথা নাই। আপনি কেন কিন্তু মানছেন, এগুলো তো এটা আগে কিভাবে ঘটছে, জাস্টিফাই, এটা তো আমরা না করি না নাকি? কবে ঘটছে? মানে আমরা কি কোনো মুমিন কি অস্বীকার গেছে যে তার আল্লাহ রাসূল তার পালক ছেলের এই ওয়াইফকে বিয়ে করে নাই? কোনো মুমিন অস্বীকার গেছে? আচ্ছা শুনেন, আরেকটা হাদিস দেখাই। এখানে দেখেন কি বলতেছে সূরা আহজাবের এটা নিয়ে সুনান তিরমিজি একটা হাদিস 3208 নম্বর সহিহ হাদিস। এখানে বলতেছে আব্দুল্লাহ ইবনে ওয়াজা কুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহীর কোনো কিছু গোপন করতেন তবে এই আয়াতটি গোপন করতেন। আয়েশাও কিন্তু বুঝতে পারছিল যে এটা একটা লজ্জাজনক ঘটনা। এটা হচ্ছে সূরা আহজাবের 33-37 নম্বর আয়াত। এই যে এই আরবি লেখাটা, এটা হচ্ছে 37 নম্বর আয়াত, পরিচ্ছেদ সূরা আহজাব।
আয়েশাও বুঝতে পারছিল যদি নবী কোনো আয়াত গোপন করতে পারতেন তাহলে এই আয়াতটা গোপন করতেন। তো আপনার ইসলামিক অথেন্টিক সোর্স রেফারেন্স গুলাতেই এই জিনিসটা নিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে, গোপন করার চেষ্টা করা হয়েছে এবং লজ্জা পাইছে। আপনারা এই জিনিসটাকে জাস্টিফাই করতেছেন। আচ্ছা আপনি আমার একটা জিনিস বুঝান তো পরাণ আচ্ছা ভাই, ভাই, লজ্জা ধরেন পাইছে এখন যে 1400 একটা বছর পড়াইয়া শুনেন মনে হইতেছে যে আমাদের কাছে মনে হইতেছে যে এগুলা অনৈতিক বা এগুলা ঘটা উচিত ছিল না, 1400 যে বছর কারণে পরে এটা বলছে। পরাণ কিন্তু তখনকার প্রেক্ষাপটে এখনকার টাইম লাইন ব্যবহার করে যদি আমরা আবার 1400 বছর পরে যদি যাইতে পারতাম বা তখনকার প্রেক্ষাপট তখনকার অবস্থা দেখতে পারতাম, টাইম লাইনের তাইলে ব্যাপার আরো না তো ভাই, পুরোপুরি বুঝতে পারতাম, তাহলে বুঝছেন? আপনাকে আবার না বুঝতে আপনি যদি কারণ এটা তো 1400 বছর সম্ভব না, পরে আগে নিয়ে এটা যাওয়া তো যেত সম্ভব না। তাহলে তো ভাই ভালোই আছিল। তাহলে তো আপনার নবীর চরিত্র এটা তো নিজের সম্ভব চোখে না। দেখে আসতে পারতেন। আচ্ছা শুনেন, হ্যাঁ, এটা ধরেন তো সম্ভব 1400 না। বছর আগে একটা সমাজে একটু কথাটা শেষ করি। তখনকার একটা স্বাভাবিক ছিল, সমাজে আমাদের এখন স্বাভাবিক না, আরে তখন ভাই কথাটা স্বাভাবিক শেষ ছিল। করি না, হ্যাঁ। কথাটা একটু শেষ করি। না যদি 1400 বছর আগে সরি স্যার ভাই প্লিজ কন্টিনিউ। আচ্ছা 1400 বছর আগে একটা সমাজে একটা সোসাইটিতে যখন একটা ছেলেকে মানুষ পালক পুত্র হিসেবে নিজের সন্তানের মতো করে পালন করতেছিল, হুম, এটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল পরাণ ভাই? জাস্ট হ্যাঁ নাতে অ্যান্সার দেন। একটা বাচ্চাকে কেউ নিজের সন্তানের মতো পালন করতেছে, এটা কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো। আচ্ছা ভালো কাজ ছিল। আচ্ছা যদি এটা ভালো হয় তাহলে এই সন্তানকে হঠাৎ করে আল্লাহর আয়াত কোরআন তার আসমান থেকে পুরাটা বই মাথায় ছুঁড়ে ফালায় নাই মুহাম্মদের মাথায়। হঠাৎ করে কি এমন ঘটলো যে আল্লাহর মাথার ভিতরে এই জিনিসটা হঠাৎ করে মাথার ভিতরে আসলো, আরে এই জিনিসটা তো ভালো কাজ হইতেছে না, এই পালক পুত্র টালক পুত্র এগুলো তো ভালো কাজ না, পালক পুত্র রাখা যাবে না বা পালক পুত্রর বউকে বিয়ে করা যাবে, পালক পুত্র তোমাদের নিজের সন্তান না, এটা বলে মানব জাতির কি উপকারটা সাধন হইলো আমার একটু বুঝান তো ভাই। পালক পুত্র রাখা যায় না, পালক পুত্রর বউকে বিয়ে করা যায়, এইটা দ্বারা মানব জাতির কি উপকার হইলো? জি ভাই, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কেন প্রশ্নটা শুনেন নাই? আচ্ছা আমি ওনাকে হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, ফিজার আপনাকে ভাই যে প্রশ্নটা করছি হ্যাঁ, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। ফিজার ভাই সো মোহাম্মদ যে উনি এরকম অ্যাডপ্টেড বাচ্চার বউরে বিয়ে করলো, এটা হিউম্যানিটির জন্য, মানব জাতির জন্য কি উপকার দিল? আহ এটা মেসার ভাই আপনার কাছে জানতে চাচ্ছে। উপকার হইলো এই যে এটা প্রমাণ করে দিল যে পালক পুত্র কখন রক্তের হতে পারে না, আপন হতে পারে না, ঠিক আছে? ফিজার ভাই let me tell you something that is to you. আপনারা কখনো একটা বাচ্চাকে আপনারা যতক্ষণ না আপনার ওয়াইফ ওটা প্রডিউস করতেছে এবং আপনার স্পার্ম থেকে ওটা হচ্ছে, you guys won't love that kid, but there's a lot of people যারা genuinely ওই বাচ্চাটাকে অনেক ভালোবাসে। And secondly ফিজার ভাই like উনি এটা জাস্ট ওনার কথায় literally people were like তারা পৌত্তলিকতা ছেড়ে দিছে ওনার কথায়, নামাজ পড়া শুরু হয়ে গেছে, বাট সামহাউ উনি যদি এটা বলতো যে অ্যাডপ্টেড তোমরা করতে পারবা না, অ্যাডপ্টেড চাইল্ড ইজ নট অ্যাজ দ্য সেম অ্যাজ ইয়োর চাইল্ড, দেন তখনই হঠাৎ করে আর কি তারা শুনবে না, এই কারণে তার প্র্যাকটিস করতে হবে এই এরকম একটা জিনিস। এন্ড থার্ডলি ফিজার ভাই আপনার একটা আচ্ছা কথা বলেছেন, আমাদের বাংলাদেশে এগুলো আমি মেসার আমাদের ভাইকে বাংলাদেশে পালক ছেলে কি অংশীদার হয় আপনারা জানেন? না এটা আচ্ছা শুনেন আপনাকে ফিজার কি ভাই, প্রশ্নটা করছে? এটা তো আরো ফাকড আপ ফিজার ভাই, মানে আপনি তো আমাদের দেখবো আরো আপু, বাংলাদেশে উনি যেখানে নিয়ে যেতে চাচ্ছে সেখানে যাওয়া যাবে না তো। ওনাকে যে আচ্ছা প্রশ্নটা আচ্ছা করা আমাদের হয়েছে সেই বাংলাদেশে প্রশ্নটার যারা পালক ছেলে আছে স্পেসিফিক আনসার চাই। তারা কি অংশীদার হয়? পালক নিয়ম ছেলে আছে? ইউ ক্যান নট আনসার জাস্ট আস্কিং ইসলামিক অ্যানাদার আইন না, মানে কোয়েশ্চেন। আমাদের যে আপনাকে গণতন্ত্র আইনই বলেন অংশীদার হয়। আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে যে কেন পালক পুত্র রাখা ক্ষতিকর, পালক পুত্র রাখাটা ভালো না, পালক পুত্র ওয়াইফকে বিয়ে করার মাধ্যমে সমাজ এবং মানব জাতির উপকারটা কি হইছে বা হয়, এই জিনিসটা একটু বুঝাই দেওয়ার জন্য বলছি। আপনি প্রশ্নটাকে অ্যাড্রেস করতে পারতেছেন? হ্যাঁ, আমি কি আনমিউট হয়েছি? হ্যাঁ হয়েছে, এবার বলেন। বলছি মানে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চেয়েছে যে পালক পুত্র কখনো রক্তের পুত্র হয় না বা আরো যত সন্তান হয় না, যে আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে যে তাদের আচ্ছা তাহলে তার মানে ওয়াইফকেও আপনার বিয়ে কথা করা অনুযায়ী সম্ভব, আল্লাহ যদি তাদের ওয়াইফ করা সম্ভব। আল্লাহ যদি আল্লাহ মোহাম্মদের আয়াত নাযিল করে আহ, আল্লাহ তাহলে আয়াত নাযিল আল্লাহ করেছে যে এইটা
আরে আল্লাহ আয়াত নাযিল শুনেন, করেছে যে কথাটা শুনেন। আল্লাহ যদি মোহাম্মদের দিয়ে বিয়েটা না দেওয়াইতো, তাহলে এটা আমাদের শুধুমাত্র আয়াতের মধ্যে লেখা দিলে এই জিনিসটাকে আমরা বুঝতে পারতাম না। আর পালক পুত্র নিজের রক্তের যে না, এখন কি আরো এই স্পষ্ট হয়ে জিনিসটাকে গেল না? কোরআনে আয়াত না থাকলে, না, এখন কি আরো কোরআনের স্পষ্ট হয়ে গেল না আয়াত যে না তারা কোনো থাকলে আমরা পিতা কি হতে জিনিসটা, পারে না? তারা কোনো আরে কি রে ভাই আপনার, মানে আপনি পালক ভাই আপনি কি পুত্র আমাকে যে আনমিউট আমার করতেছেন রক্তের নাকি? না, এই জিনিসটা আমি মিউট করতেছি। আপনার কথার মাঝখানে কেন নিজেকে আনমিউট করতেছেন? আপনার কথার প্রশ্ন কি, মানে উল্টাপাল্টা বলে যেতেছেন, আপনার কথা উত্তর নিবেন না? আপনাকে বলতেছি যে যদি পালক পুত্র যে আমার রক্তের না, এটা মোহাম্মদ বিয়ে না করলে এই জিনিসটাকে আমরা বুঝতাম না যে পালক পুত্র যে আমার রক্তের না। এটা কি মোহাম্মদের বিয়ে দেওয়ায়া পালক পুত্র আমার পুত্র না, পালক পুত্র রাখাটা যাবে না, এই জিনিসটা মোহাম্মদের বিয়ে করাই দিয়েই বোঝানো লাগলো? এই জিনিসটাকে আয়াত দিয়া শুধুমাত্র লেখা দিলেই হইতো না যে পালক পুত্ররা তোমরা রাইখো না? এই জিনিসটা শুধুমাত্র লেখা দিলে কি হইতো না? মোহাম্মদের বিয়ে দেওয়ায়া এই জিনিসটা বোঝানো লাগলো যে পালক পুত্র তোমাদের পুত্র না? আর এইটাকে আল্লাহ যদি কোরআনে না লিখতো, এটাকে আমরা বুঝতে পারতাম না? এবার বলেন। অবশ্যই বুঝতে পারতেন। না বুঝার তো এখানে কিছু নাই। তখনও তো বুঝছিল, সবাই বুঝছিল। কিন্তু এটা বিয়ে করে আরো ভালো ভালো হতে বুঝেছে যে পরবর্তীতে যে আমাদের মতো আপনাদের মতো কিছু মানুষ আসলে তাদের জন্য নিদর্শন রেখে দিয়েছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, মোহাম্মদ রেদিয়া বিয়া করায়া পালক পুত্রের হ্যাঁ, নিদর্শন ছেলেদের হিসেবে বিয়ে রেখে করাই দিয়েছে দিয়া যে আমাদের তারপরে আমাদের পরবর্তী জন্য এই নিদর্শনটা যে আমরা এই নিদর্শনটা আল্লাহ তাআলা নিদর্শনটা না দেখায়া আল্লাহ তাআলা যদি কোরআনে লিখে দিত, তাহলে আমাদের পক্ষে এই জিনিসটা বোঝা সম্ভব হতো না নাকি? তখন তো হইতই, তখন তো আরো বুঝছিও। যেমন আয়াত নাযিল কোরআনে হইতে তো, পরে আরো, আচ্ছা তার মানে আয়াত তো পরে আরো নাযিল মোহাম্মদের, হয়েছে যে আচ্ছা যে যখন 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 সাহাবীরা যখন এটা গুনাগুনি করেছিল তখন তো আয়াত পরে আরো নাযিল হয়েছে যে আমি তাদেরকে বলে দাও যে আমি তোমাকে আগে বলেছিলাম যে এই বিয়েটা করার জন্য, বা আমি সমর্থন দিয়েছিলাম, এরকম আছে। আচ্ছা, তাহলে এটা যদি আপনার যুক্তি হয় আল্লাহ এরকম মোহাম্মদ আছে রেদিয়া যে করায় আমিও নিদর্শন আমিও দেখাইছে, তাদেরকে তোমাকে সমর্থন দিয়েছিলাম, তাদেরকে বলে দাও। তাইলে আল্লাহ তাইলে আল্লাহ মোহাম্মদ রেদিয়া যে আহ হিবা হিবা বিবাহ করাইলো, তারপরে মোহাম্মদের দিয়া চার বিবির বেশি বিবি রাখাইলো, আল্লাহ এই নিদর্শন দিয়া আমাদের কি বুঝাইলো? চারটার বেশি বিয়ে যে মোহাম্মদ দিয়ে করলো, মোহাম্মদ যে 11 বিবি 4 দাসী নিয়ে যা রাখলো, এগুলা হ্যাঁ, থেকে এই নিদর্শনটা আমাদের কি শিক্ষা দিল? তাই আমাদের ইচ্ছে মতো আছে আমরা 4টা বিয়ে করা যায়। আপনি তো 4টা, বাট আপনি আপনি এইমাত্র বললেন যে মোহাম্মদ যা যা করছে এগুলো আমাদেরকে নিদর্শন মোহাম্মদ নিজে কইরা দেখাইছে। তাহলে আপনার জন্য করছে 4টা, যা যা মোহাম্মদ তো যা যা করছে বলি নাই অনেকগুলা। বলছি, তাহলে মোহাম্মদের ছেলেদের সকল যে বিয়ে নিদর্শন করছে ওইটাকে নিদর্শন হিসেবে আমাদের রেখে দিয়ে গেছে, মানে রেখে দিয়ে গেছে যে আমরা দেখতে পারি, ওইটা বলছি। যা যা করছে এটাতে মানব জাতির কি এইটাতে মানব জাতির কি উপকার সাধন হইলো? যে তখন তখন যে 4টা বিয়ে করছে বা এর বেশি বিয়ে করছে বা দাসী ছিল, ছিল না মোহাম্মদের তো হ্যাঁ ছিল। মদিনা এখনকার ইসের আমার কথা শোনেন, এখনকার তো এর কোনো দরকার নেই। তখন তো মনে করেন যে যুদ্ধ ছিল, যুদ্ধে যাইতো, এই পুরুষগুলা মারা যাইতো, শহীদ হয়ে যেত। পুরুষ সবার পুরুষ একটু বিবি পুরুষ ছিল, 2-3টা পুরুষ বিবি ছিল। তাইলে তাইলে পুরুষগুলা যে যুদ্ধে যাইতো, যুদ্ধে তো সবাই পুরুষ অনেকেই শহীদ হয়ে যেত। তাইলে তাইলে ওই মহিলাগুলি কোথায় যেত আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরুষ পুরুষ বাকিগুলা? পুরুষগুলা পুরুষগুলা কি হুদাহুদি যুদ্ধে যেত? হুদাহুদি যুদ্ধ, হুদাই শুধু যুদ্ধ শুধু করতে যুদ্ধে যেত? যাবো কেন? ইসলামের জন্য যুদ্ধ করতে। কেন জিততে যেত? ইসলামের জন্য কেন যুদ্ধ করবে? কেন, মানে ইসলামের জন্য কেন যুদ্ধ করবে? ইসলামের জন্য কেন যুদ্ধ করতে হইব? কি ইসলামের করতে, জন্য কেন যুদ্ধ হয়েছে না, অনেক যুদ্ধ হয়েছে না। কেন এই যুদ্ধটা কেন হইছে? আপনারা কি এটা জানেন না? আপনারা কি জানেন না যে যুদ্ধ হয় নাকি না হয় নাই? অবশ্যই জানি, কিন্তু কেন হইছে, যুদ্ধটা কেন করতে হইছে? ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য। ইসলামে ইসলামে প্রতিষ্ঠিত রাখতে হইলে যুদ্ধ করতে হয়? যারা হ্যাঁ যারা মুশরিক, যারা বলেন ভাই, ছিল মুশরিক, ইসলামে যারা ছিল, প্রতিষ্ঠিত রাখার জন্য যুদ্ধ করতে হয়? কে আমার কে কথা শুনেন, আপনার যেখানে যুদ্ধ নবীরে প্রয়োজন ছিল, আপনার নবীরে শুনেন শুনেন, যেখানে যুদ্ধ প্রয়োজন ছিল যুদ্ধ আপনার চলছে, নবীরে যেখানে কে যুদ্ধ কাবু প্রয়োজন দিত? ছিল ছিল না। যেমন ইয়েমেনে আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ছাড়া ইয়েমেন জয় করছে, তো কি হইছে? আরে ভাইরে, যুদ্ধ কেন করতে হবে? ধরেন ধরেন খ্রিস্টান ধর্ম তারা এখন প্রতিষ্ঠিত সারা বিশ্বে, তাই না?
ধরেন আমি একটা ধর্ম নিয়ে আসলাম, আমার ধর্মের নাম ধরেন যে XYZ একটা ধর্ম, আমার XYZ ধর্ম নিয়ে আমি আপনার কাছে গেলাম, পরান ভাই আপনি আমার XYZ ধর্মটা গ্রহণ করেন। আপনি যদি না মানেন, আপনার বন্ধুর কাছে গেলাম, আপনার এলাকায় গেলাম, এই আমার ধর্ম, আমার কাছে সত্য ধর্ম আসছে, সত্য সৃষ্টি করতে আসছে। এখন আমি কি বলবো আমার ধর্ম যদি গ্রহণ না করস তাহলে তগলকে যুদ্ধ করবো? যদি এটা বলি, পরান ফিজার ভাই, ধরেন আপনার এলাকায় সবাই মুসলমান, আমি এসে কইলাম কালকে পর্যন্ত সময় দিলাম, তোরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করস তগলকে আমার যুদ্ধ হইব, এই জিনিসটা কি একটা ভালো কাজ হইলো? ইজ ইট এ গুড ওয়ে অফ স্প্রেডিং ইসলাম or rather preaching an ideology? আচ্ছা, আল্লাহ রাসূল কি যায় প্রথমে যুদ্ধ করছে নাকি প্রথম দাওয়াত দিচ্ছে, বা এরপর আল্লাহ রাসূলকে অতিষ্ঠ করছে বা পাথর মারছে বা ওনাকে আঘাত করছে? এটাই তো আমি এরকম কিছু আমি নাই? আপনার দাওয়াত দিলাম। করণ ফিজার ভাই, যদি আপনার যুক্তি হয় এটা দাওয়াত দেওয়ার পরে যুদ্ধটা জায়েজ হয়ে যায়, মানুষ মারাটা জায়েজ হয়ে যায়, আমি আপনার দাওয়াত দিলাম, আমি আপনাদের এলাকায় গেলাম, গিয়া আমি দাওয়াত দিলাম, হে পরান ফিজার ভাই আমার কাছে সত্য আসছে, আমার সৃষ্টিকর্তার নাম পং পং, আমার ধর্ম আমার সৃষ্টিকর্তাকে আচ্ছা, মেনে নাও। আচ্ছা, এখন আপনার দাওয়াত প্রথমে কি দিলাম, হতে গিয়া প্রথমে কি দাওয়াত আল্লাহ দেওয়ার রাসূল যুদ্ধ পরে করছে? আপনি আচ্ছা, কইতেছেন আল্লাহ তাইলে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলো কেন? তাহলে তো মক্কায় এইসব মুবাইয়া ইয়া করে সেটা মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করতো। মদিনায় গেল কেন? মদিনায় হিজরত আল্লাহ করতে, রাসূল কারণ আল্লাহ রাসূল তো আপনার নবীর কাছে নিজে জানে জঙ্গি নিরাপত্তার বাহিনী জন্য আর আসতো না। মদিনায় চলে গেল। আরে ভাই, আল্লাহ রাসূল খালি নিজে জানে ফেলেন খালি, নিরাপত্তা আর আপনি মদিনায় এক হিজরত জায়গা করলো, থেকে আরেক জায়গায় মদিনায় লাফায় চলে চলে গেল। যেতেছেন। আল্লাহ তাইলে রাসূল তাই- মদিনায় হিজরত করছে, পালায় গেছে, জান লিয়া পালায় গেছে, কারণ হচ্ছে আপনার আল্লাহ রাসূল এই মানুষ এই যে মক্কার ভিতরে ঢুইকা মূর্তি ভাঙছে, আপনার কটূক্তি করতো ইয়াদের নিয়া, হ্যাঁ, ভাঙচুর করছে, এবং সেইখানে তাকে কয়েকবার সাবধান করা হয়েছে তার চাচার মাধ্যমে, আবু তালিবের মধ্যে, যে তুমি তোমার বাতির জায়গায় ই করে দাও, কি বলে সাবধান করে দাও। সে সাবধান শুনে নাই, সে সে ভাইগা গেছে, কারণ তার কাছে জঙ্গি বাহিনী ছিল না। পরবর্তীতে যখন ওমর তার পুত্র বা পালক পুত্র জায়েদ এবং আপনার ওই যে জঙ্গি ইয়ারা ছিল না, না, খালিদ বিন ওয়ালিদ, এই ধরনের মক্কা থাকা আলী, অবস্থায় ইসলাম এরা ধর্ম গ্রহণ যখন করছে। ওমর ছিল, আলীও ছিল তখন তখন। তখন ওমর ছিল। ভাই, আরে ভাই, তখন তার জঙ্গি বাহিনী এত স্ট্রং ছিল না, সে পালায় গেছে। পালায় যাওয়ার পরে সে মদিনায় যাওয়ার পরে সে গোত্রে গোত্রে গিয়া সে দাওয়াত দিয়েছে যে তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। এবং যখন একের পর এক গোত্র হামলা করে যখন তার কাছে গনিমতের মাল আসা শুরু করলো, তখন তার দলে সকল ডাকাতরা কনভার্ট হওয়া শুরু করলো, যে এখানে আসলে দেখতেছি নারী পাচ্ছি, এখানে আসলে টাকা পাচ্ছি, ধন সম্পদ পাচ্ছি, তখন তোর দল আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। এইভাবেই ইসলাম স্প্রেড করছে। এখন আপনার নবী যেইভাবে ইসলাম স্প্রেড করছে, এটা যদি আপনার উপরে এখন অ্যাপ্লাই করি, হে পরান ফিজার, তুমি আমার XYZ ধর্ম গ্রহণ করো, আমার ধর্মের গডের নাম হচ্ছে পংপং, তাহলে আপনাকে যদি আমি দাওয়াত পাঠাই, আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, তাহলে কি আপনার উপরে যুদ্ধ করা, আপনাকে হত্যা করা কি জাস্টিফাইড হয়ে গেল? আপনি তখনকার প্রেক্ষাপট যদি এখন এসে মিনান মানে অ্যাডজাস্ট করেন, তাইলে কি সুরিয়ে, তাইলে এটা আপনি কি বুঝবেন এটা বলেন? না, প্রেক্ষাপট বলতে তো কিছু নাই পরান ফিজার ভাই, দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। তখন তো ভাই আরো অন্যান্য আচ্ছা, ধর্মগুলো ছিল, পত্তলিক ছিল, কুরাইশরা ছিল। না, আচ্ছা ভাই, কুরাইশরা এখন কি কি ধর্ম থেকে আপনার হচ্ছে না? নবীর ইসলাম থেকে আর এখন আপনি আপনি কথা কথা টপিক ঘুরাবেন না। আপনাকে আবারও বলতেছি, তো আপনি যে তখনকার প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপটে নিয়ে পিছলাইতেছেন, তখনকার প্রেক্ষাপটে কি কুরাইশরা কি মুহাম্মদরে কি এইভাবে বলছিল, তুই যদি আমগো ধর্ম মাইনা না নেস, তরে মারুম, তোর ফ্যামিলির মারুম, এরকম কিছু বলছিল? বরঞ্চ কুরাইশরা মুহাম্মদকে বলছিল চাচাকে দিয়া, যে তুমি তোমার ভাগনাকে সাবধান করো, সে তার ধর্মকে মানুক, আমাদের কোনো সমস্যা নাই। কুরাইশরা এই কথা বলছে, কুরাইশরা বলে নাই তুই যদি আমগো ধর্ম পালন না করস, মুরতাদ বইলা তোরা জবাই করুম, তোরা মেরে ফেলামু। মোহাম্মদকে মারে নাই, মোহাম্মদকে সাবধান করছে। কিন্তু মোহাম্মদ তো কখনো কারো সাবধান করে নাই। মোহাম্মদ কথা হচ্ছে সে শুধু একবার দাওয়াত পাঠাইছে, দাওয়াত যদি অ্যাকসেপ্ট না করছে, তার এলাকায় ঘোড়া পাঠাইছে, যুদ্ধ হইছে। এখন আপনি দাওয়াত দিলেই আপনার আমার উপরে যুদ্ধ, আমাকে হত্যা করাটা তো জাস্টিফাইড হয়ে যায় না। এখন আপনার কাছে যদি আইসা, ভারত থেকে এসে কোনো একটা হিন্দু গোষ্ঠী যদি আইসা বলে আমগো ধর্ম গ্রহণ করবি, তখন দাওয়াত দিয়ে গেছি, এখন যদি আপনি যদি গ্রহণ না করেন, আপনাকে আইসা যদি মাইরা ফেলায়, এটা কি ভালো হইলো? জোর করে চাপাই দিয়া কারোকে কি ধর্ম পরিবর্তন করাটা কি ভালো কাজ? আপনার ধর্ম যদি সত্য হয়, তাহলে মানুষ আরে ভাই, আপনার ধর্ম এখন কইরা থেকে মানবে, আপনারাও পারবেন না, মুসলিমরাও না পারবে পারলে না, নাই। কোনো ধর্ম এখন পারবে না। এখন তো ভাই গণতন্ত্র এখন এসে গেছে। পারবে না, এখন পারবে না, এখন এখন না না এখন পারবে না, কারণ এখন সভ্যতা অনেক সভ্য হয়েছে। আপনার নবী তো ছিল অসভ্য, বর্বর, ডাকাত। এখন পৃথিবীতে মানুষ আইন প্রতিষ্ঠিত করছে। এখন যদি কেউ আইসে এই যুদ্ধ করে ধর্ম প্রচারের নামে, তখন ওর পাছা লাল করে দিবে। বুঝেন নাই? এখন আপনারা ভদ্র সাজা আছেন, আপনি, আমি জানি না আপনি ইসলাম কতটুকু পালন করছেন, আপনি আদৌ এগুলো, এখন তো আর এটা সম্ভব না। কিন্তু এখন 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 হচ্ছে সম্ভব কি না আপনার হইলেও, এখন হচ্ছে কি এখন সম্ভব আপনার না হইলে, বাট ইসলামের টার্গেট তো ভাই এইটা।
ইসলাম তো বলে খেলাফতের কথা বলে, ইসলাম শরিয়া কায়েমের কথা বলে। খেলাফা শরিয়াত কেমনে কায়েম হবে? আপনাদের ধর্মে তো এটা বলে যে যদি ইসলাম ধর্মে যদি আমরা যখন আস্তে আস্তে শক্তিশালী হব তখন আমরা খেলাফত কায়েম করব, আমরা জিহাদ করব, জিহাদের মাধ্যমে গনিমতের মাল পাবো। এই জিনিসগুলো আপনাদের ইসলামে তো এখন শেষ হয়ে যায় নাই, 1400 বছর পর তো এগুলো শেষ হয়ে যায় নাই। এগুলা যতদিন ইসলাম থাকবে ততদিন জিহাদ থাকবে। আচ্ছা এখন গণতন্ত্রের মধ্যে এখন জিহাদটা কিভাবে করবে বলেন? কারো ঠিক রাখবে? মানে আমার দেশ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ প্রথম জিহাদ ফরজ করেননি। প্রথম ঈমান যখন নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে কিছু আগে ভাই মুজাহিদ এগুলো আমার তৈরি দেখানোর হোক, দরকার নাই, এগুলো আমি জানি। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে আমি পারে, জানি সব। অর্থ সম্পদ খরচ করতে পারে, রক্ত দিতে পারে, এরকমের আগে মানুষ তৈরি হোক। অতদিন পর্যন্ত আল্লাহ রাসূলকে তারা হাত থামিয়ে রাখতে বলেছিলেন। কিছু লোক যখন তৈরি হয়েছে, তাও কতজন? মাত্র 313 জন। আপনি প্রেক্ষাপট দেখেন, মাত্র 313 জন যখন তৈরি হয়েছে, আল্লাহ যখন দেখেছেন যে এগুলো এমন মুজাহিদ, এই 300 জনকে যদি 1 লাখের বিরুদ্ধে মাটি নামিয়ে দেওয়া হয়, এই একটা লোক মাঠ ছেড়ে পালাবে না, এই একটা লোক মাঠ ছেড়ে পালাবে না। যদি বলা হয় পুরো পৃথিবী বলছি ভাই, বুঝতে পারছেন এগুলো আমার করণ ভাই, দেখানোর দরকার নাই। যখন আরে ভাই, আপনাদের আমি তো বলতেছি মুমিনরা এগুলো আমি যখন জানি, আপনি এগুলো দেখানোর দরকার নাই। শক্তিশালী হবে, আরে ভাই বলতেছেন জানি বললে তো হবে না। এই জিনিসগুলো তো ইসলামের কোর। আপনি তো এই জিনিসটাকে ডিনাই করতে পারবেন না যে জিহাদ ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এই জিনিসটাকে আপনি ডিনাই করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার জ্ঞানের স্বল্পতার কারণে আপনি করতেছেন। বাট ইসলাম যতদিন থাকবে জিহাদ ততদিন থাকবে। জিহাদ মাধ্যমে ইসলামে দিন প্রতিষ্ঠা হবে এবং খেলাফত কায়েম হবে, তারপরে শরিয়ত কায়েম হবে। এখন এই জিনিসটাকে তো আপনি ডিনাই করতে পারবেন না। এটা যদি আপনি ডিনাই করেন তো আপনি ইসলামের একটা কোর আকীদাকে আপনি ডিনাই করতেছেন। আচ্ছা এখন ইসমাইল এখন আছে এই মধ্যে জিনিসটা কি? জিহাদটা এখন কোথায় এই গেল জানেন? জিনিসটা কি? আরে জিহাদ তো এখন ভাই আপনারা করতে পারতেছেন না। যেই কয়েকটা জঙ্গি সংগঠন মাথা ছাড়া নিতে যায় ওকে তো পাছা লাল হয়ে যায়। তো আপনারা তো করতে পারতেছেন না। বাট আমার প্রশ্ন তো এইটা না এখন হচ্ছে কি হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার 1400 বছর আগে আপনার নবী যে এই দাওয়াতের নামে দাওয়াত দেওয়ার পরই তার উপরে যে হামলা করা যায়, তাদেরকে হত্যা করা যায়, তাদের মা বোনদেরকে গনিমতের মাল বানায় দাসী বানানো যায়, তাদেরকে ধর্ষণ করা যায়, তাদের মা শিশু ধর্ষণ করা যায়। আপনার সাহাবী আলী যে শিশু ধর্ষণ করছে, আপনার নবী শিশু ধর্ষণ করছে, গনিমতের মাল বানাইছে একটা মানুষকে দাসী বানায়। এই জিনিসগুলো যে করছে, এই জিনিসটা কি ভালো কাজ? এবং সেই কাজটা যদি আপনার উপরই করা হয়, আপনারা যদি জিহাদের নামে এই গনিমতের মাল নিতে যান, এই কাজটা যদি অন্য ধর্মে থাকে, তারা যদি আপনার সাথে যুদ্ধ করে আপনাকে হত্যা করে আপনাকে গনিমতের মাল বানায় নিয়ে যায়, আপনার মাকে বিছনায় উঠায় ধর্ষণ করে, এই জিনিসটা কি আপনার কাছে ভালো হবে? নাকি শুধুমাত্র আপনার ইসলামে থাকার কারণে এটা একটা ভালো কাজ হয়ে গেল? আচ্ছা আপনার কাছে কি এগুলোই পোষাইছে আর অন্য কিছু পোষায় নাই? যে এমন কি হয়েছে না যে গনিমতের মাল হিসেবে যেগুলো পাইছে, অনেক শিশু, অনেক মহিলাদেরকে শিশুকে পাইলা লাইলা বিয়ে পর্যন্ত দিছে, আর অনেক মহিলাকে আইনা লালন পালন কইরা বা রাইখে সেটা বিয়েও দিছে, আজাদও করে দিছে। এগুলো আপনাদের কাছে পৌঁছায় নাই না? শুধু এগুলোই আপনি পৌঁছাইছে? গনিমতের মাল কেন বানাবেন? আচ্ছা ঠিক আছে পরান ভাই আপনারে মাইরা, হ্যাঁ আপনারে মাইরা আপনার মা বোন আর আপনার মেয়েরে শিশু বাচ্চারে আমি গনিমতের মাল বানাবো, বানানোর পরে আমি তাদেরকে দাসী হিসেবে বন্টন করবো আমার চেলা চামুন্ডার মধ্যে। সে যাকে সে পালবে, পাইলা যাকে সে লাগাবে, ধর্ষণ করবে, এটা তার ব্যাপার। তারপরে সে পাইলা আবার বিয়ে করবে না, দাসী নিয়ে বাজারে বিক্রি করবে। এটা কি আপনার কাছে ভালো কাজ মনে হবে? এখনকার প্রেক্ষাপটে তো এটা তো আপনার ভালো মেয়েরে না। নিয়ে ধর্ষণ করলাম, ধর্ষণ করার পরে বুঝাইতে বড় চাচ্ছি করে বিয়ে দিলাম। আপনাদের যে তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটে এটা তো অনেক আরে ভাই, ডিফারেন্স। তখন তো এটা আচ্ছা ছিল। তখনকার প্রেক্ষাপট আচ্ছা আর আপনাদের কাছে কি এগুলো পৌঁছাইছে যে বিয়ে দিছে, আজাদ করে দিছে, একটা শিশুকে লাইলা পাইলা বড় করে তারপর তাকে বিয়েও দিছে? এগুলা পৌঁছায় নাই আপনাদের কাছে? আচ্ছা রেফারেন্স মেজর ভাই, আমি আজকে চাই থ্যাংক ইউ ফর অ্যাডিং। ঠিক আছে ইকমা আপু, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। আবার পরে আচ্ছা ভাইয়া, অন্য সময় কথা বলে অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক রাত হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? আপনারা যে যে যেদিকে কনভার্ট হচ্ছেন বা যেদিকে ইয়া করতেছেন, আসলে আপনারা সবই জানেন, ভালোর দিকটাও জানেন, খারাপের দিকটাও সব দিকটাই জানেন, কিন্তু আপনারা কিভাবে নিবেন ওইটা আপনাদের বিষয়। আপনারা মানে আপনাদের মাইন্ডে ওইভাবে সেট করা যে আমরা এই খারাপটা নিয়ে এটা নিয়ে আমরা উস্তামু, এটা নিয়ে আমরা চুলকামু, এই করবো এই করবো। আচ্ছা তার মানে আপনার ধর্মে খারাপ আছে নাকি? না আপনার ধর্মে খারাপ আছে? ভালো দিকটা নেন না। তার মানে আপনার ধর্মে খারাপ আছে? আর 1400 বছর পরে এসে এখন তো আমার কাছে পুরোটাই খারাপ লাগবে। কারণ কি? কারণ যদি ও আচ্ছা 1400 বছর আগে তাইলে মানুষ ধর্ষণ করলে এটা ভালো কাজ ছিল? 1400 বছর আগে ধর্ষণ করা ভালো কাজ ছিল নাকি? আর দর্শন তো সবাই করছে না, দর্শন কাগরে করতো। এটা তো একটা ও আচ্ছা, দর্শন জারি করুক, আচ্ছা দর্শন জারি করুক, সে জঘন্য একটা মানুষ, আচ্ছা একটা মানুষ জঘন্য।
তারে ধর্ষণ এবার করা কি একটা কোরআন ভালো কাজ? কোরআন কি বলে বলেন? আচ্ছা কোরআন কি বলে? আপনি বলেন আরে ভাই আপনি কোরআন তো কি বলে বলেন? কথার তো মানে কথার প্রেক্ষিতে কথা আপনি করেন। আপনি একটা প্রশ্ন ভাই করলে সেটাকে অ্যাড্রেস করেন না। ধর্ষণের ব্যাপারে আপনি উল্টা প্রশ্ন করেন। দূর বাল। একটা কথা বলতে নিলে কথাটা শেষ করতে দেয় না। অনেকক্ষণ ধরে টলারেট করতেছি। একটা কথা বারবার বলতেছি যে 1400 বছর আগে কি ধর্ষণ করা কি একটা ভালো কাজ ছিল? 1400 বছর পরে এসে ধর্ষণ করাটা খারাপ কাজ হইছে। আগে কি এটা ভালো কাজ হিসেবে গণ্য ছিল? সেটা না বলে কোরআন কি বলে? কোরআন কি বলে? এভাবে কি কথা বলা যায়? একটা ডিসকাশন করা যায়? কথার মুখে কথা, কথার উপরে কথা। আরে ভাই একটা প্রশ্ন করলে সেই প্রশ্নটাকে অ্যাড্রেস করা সেটাকে শোনা আগে। এতটুকু পরিমাণ নাই, ধৈর্য নাই। একটা ডিসকাশন করতে আসে পাবলিক প্ল্যাটফর্মে। আচ্ছা শুনেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আপনি দর্শন তো কোরআনে শোনেন না রে ভাই। আ আপনাকে প্রশ্ন করা হইছে যে 1400 বছর আগে ধর্ষণ করলে কি এটা একটা ভালো জাস্টিফাইড কাজ ছিল? সেইটা আপনি প্রশ্নটাকে বুঝতে পারছেন কিনা? যদি বুঝে থাকেন সেই প্রশ্নটাকে অ্যাড্রেস করেন। কোরআন কি বলছে সেটা জানতে চাই নাই। এটার আনসার কোরআন দিছে, দেয় নাই। আপনি বলবেন যে 1400 বছর আগে আপনি আপনি যে 1400 বছর আগে দিয়ে করতেছেন, আপনি তো অ্যাড্রেস যে করবেন সেটা আলোচনা তো 1400 না বছর না পরে আচ্ছা ব্রেইন দিয়ে আমি করতেছেন, তাই না? 1400 বছর আগের কথাই বলতেছি, কোরআনের কথা না। আচ্ছা 1400 বছর আগে দর্শন করতো, ঠিক আছে, কাদের দর্শন করতো? যাদের ইসলামের দৃষ্টিতে যাদের দর্শন করা যায় ছিল তাদেরই করতো। তাই রাস্তাঘাটে যারে পাইতো তারই দর্শন করতো। ও আল্লাহ রাসূল কি আল্লাহ আচ্ছা। রাসূলের সাহাবীগুলো কি রাস্তাঘাটে যারে পাইতো, খেজুরি বাগানে যারে পাইতো বা এখানে যারে পাইতো তারই দর্শন করতো? ইসলামের মানে তখন আচ্ছা, তো একটা তাহলে নীতি ছিল, কারে দর্শন করলে? তখন তো একটা আইন কাকে ছিল, দর্শন করতো? কাদের দর্শন? তখন তো একটা আইন কাদের ছিল দর্শন করতো? কাকে কাকে দর্শন করা কাকে গেছে। দর্শন করতো? কাদের দর্শন করতো আপনার আল্লাহ রাসূলরা? আল্লাহ রাসূল এবং সাহাবীরা কাদের দর্শন করতো? যারা যারা মানে যাদেরকে বিয়ে করতো, যারা দাসী ছিল এবং কি যাদেরকে বিয়ে করতো তাদেরকে বউ হিসেবে রাখতো, কে বা যারা দাসী ক্রয় করতো দাসী হিসেবে থাকতো তাদেরকে দর্শন করা যাচ্ছিল, বা তার কে সহবাস করা কে যাচ্ছিল। কে দর্শন এটা তো আমি দর্শন করতে পারি না, আপনার তাহলে আমি তো এটাকে দর্শন করতে, এটা সহবাস আপনার নবী তাহলে দর্শন করতো দাসী না? সহবাস করতো। আচ্ছা, তাহলে আপনি একটু বললেন যে দর্শন করা জায়েজ ছিল। আপনার নবী এবং সাহাবীরা দর্শন করতো। আরে ভাই সহবাস বলেন, আপনি দর্শন করেন কি? দর্শন হচ্ছে জোর করা। আচ্ছা জোর করে করছে এরকম বলেন তো একটা, জোর করে করছে? আচ্ছা ভাই, দর্শন হচ্ছে আপনারা জোর যখন করা। আমি আর যেটা সহবাস করছে এটা আপনারা সহবাস যখন করছে যাদের সাথে আরে ধুর বাল, এটা কি রে ভাই, এমন কেন? এটা ট্রেন চালাইতেই থাকে। একটা কথা বলি আরেকটা কথা, আমি কথা উত্তর না নিয়ে আবার কথা শুরু করে দেন। এটা কিভাবে সম্ভব? এভাবে ডিসকাশন করা যায়? একটু আগে আপনারা বললাম, আপনি একটা কথা বলার পরে আমার কথা বলার সুযোগটা দিতে হবে নাকি আপনি খালি ওয়াজ করবেন? আপনি বলতেছেন যে 1400 বছর আগে আপনার নবী এরা ধর্ষণ করা জায়েজ ছিল। কোরআন নবী রাসূল কোরআনে এগুলো বলছে, এগুলো ভালো কাজ ছিল। আপনি বলতেছেন এটা সহবাস ছিল। আচ্ছা ঠিক ভাই আছে, আপনি বুঝলাম। বারবার দর্শন নবী বলতেছেন কি লেগে আমাকে সাহাবীরা এটা সহবাস বলেন করছে। আগে। আচ্ছা এখন উত্তরটা নেন। আপনি প্রশ্নটা করছেন, এখন উত্তরটা নেন। কেন দর্শন বলতেছি? ধরেন আপনারে জবাই করলাম। আপনারে আমি XYZ ধর্মের দাওয়াত যে দিলাম, আপনি যে মানলেন না, আপনার লগে যুদ্ধ করলাম, আপনি আমার হাতে ধরা পড়ছেন, আপনারে আমি শোয়ায়া জবাই করলাম আল্লাহু আকবার কইরা। তারপরে এটা আপনার মা, আপনার ওয়াইফ, আপনার মেয়ের সামনে দেখলো তারা, তাদের সামনে জবাই করলাম। আপনার মা, বোন এবং আপনার সন্তানকে আমি দাসী বানাইলাম। তারা কি আমার বিছানায় পা ফাঁক করে দিবে? আমার সাথে সহবাস করো। তারা কি আমার বিছানায় উঠা তাদের নিজের ইচ্ছায় আমাকে ভালোবাসবে, ভালোবাইসা আমাকে বুকে টেনে নিবে? আমাকে করো। একটু বলেন তো পরান ভাই। আচ্ছা আমাকে কি ভাই আনমিউট করছেন? হ্যালো। আপনার মাথায় কোন রকমের মানবিক বোধ যদি থেকে থাকে, আপনি যদি মানুষের মতো মানুষ হন, এই প্রশ্নটা সততার সাথে বলবেন। আপনাকে যদি হত্যা করা হয় আপনার ফ্যামিলির সামনে, আচ্ছা আমি সততা, আপনার আপনার মা, প্রশ্নটা আমি বোন, শুনছি, আপনি আমার সন্তানের কথা সামনে, সততার সাথে সে কি শুনেন ভাই, নিজের ইচ্ছায় আমি বুঝছি তো ভাই, স্ব ইচ্ছায় আমার বিছানায় আসবে? আমি সততার সাথে আমার প্রশ্নটা উত্তরটাকে শুনেন নাকি। যখন যুদ্ধে যখন তারা গনিমতের মাল হয় না, মানে আমরা যেটাকে গনিমতের মাল বলি, যুদ্ধে যখন দুই পক্ষের যুদ্ধ হয় তখন ওই দুনো পক্ষই ভালো করেই জানে, মানে তাদের সম্মতি আছেই যে এখানে যেই পরাজিত হবে তাদের সবকিছু গনিমতের মাল হয়ে যাবে, তাদের সবকিছু তারা নিয়ে যাবে। এটা যুদ্ধ জড়ানোর আগে দুনো পক্ষই একদম মানে তাদের এটা মানে তাদের এটা প্রশ্নটা করছি চলমানই, কি? ঠিক আছে।
প্রশ্নটা করছে কি যুদ্ধে ভাই কি আমি হবে না হবে না ভাই আমি তো আমি আপনার 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 মা বোন মেয়ে আমার বিছানায় কি স্বইচ্ছায় আমাকে ভালোবেসে আমার বিছানায় আসবে, এই প্রশ্নটার অ্যান্সার চাচ্ছি। আচ্ছা ভাই আমি তো আপনার প্রশ্নতে যাচ্ছি নাকি, আমার আপনি শুনেন যুদ্ধে আপনি হইলে আমার প্রশ্নটা জানতে চান। গনিমতের মালেরা আমার কাছে আসবে কি আসবে না, তারা এটা অ্যাওয়ার কি অ্যাওয়ার না, সেটা নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে যখন একজনকে খুন করা হয় তার ফ্যামিলির সামনে, মানে তখন তার তারা এটা ফ্যামিলির বাধ্য, লোকজন কি বুঝছেন? সেই হত্যাকারীর সাথে যুদ্ধের মাঝে জড়ানো মানে এগুলা বাধ্য, তারা দিতে বাধ্য। মানে তাদের সম্মতি আগে থেকে এটা অটো দেওয়া আছে। তারা এটা খুবই ভালো করে জানে, দুটো পক্ষে ভালো করে জানে, ঠিক আছে, যে যুদ্ধে হারা মানে তাদের সবকিছু আরে ভাই তারা এটা তো দাসী হয়ে জানে, যাবে, তাদের আমি কি তো মৃত্যু সেটা করবে আপনাকে না বলেই করবে দিলাম, তারা সবকিছু আমি তো জানে বলেই ভাই, দিলাম, তাহলে জানে। আমি তো বলেই দিলাম, মানে আমি তো আপনাকে এখানে এটা তাদের বলেই অর্ধেক দিলাম, হ্যাঁ সম্মতি আছে। তারা জানে। দূর, এটা কি পাগল নাকি? কি ভাই এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, একটু অনেস্টি মেনটেন করা যায় না? আপনার কাছে তো এটা জিজ্ঞেস করি নাই। হ্যাঁ তারা তো জানে যুদ্ধ হইলে তার গনিমতের মাল হবে, কিন্তু আমার কথা তো সেইটা না। প্রথম কথা হচ্ছে আপনার নবী যখন আরেকটা এলাকায় গিয়ে দাওয়াত দিবে, তাদের কি ভাই মোহাম্মদের পাছায় কি কামড় দিছিল? আমগুলো এসে দাওয়াত দাও, আমগুলো এসে যুদ্ধ করো, এরা তো এতে ধর্ম নিয়ে ভালো ছিল। একটা সমাজে মানুষজন সুশৃঙ্খল ভাবে আছে, তারা তাদের ধর্ম নিয়ে আছে, সে পৌত্তলিকতা করতেছে কি করতেছে না করতেছে আই ডোন্ট কেয়ার, তারা তাদের ধর্ম নিয়ে আছে। আপনার নবী সেই এলাকায় গিয়া চিঠি দেয়, গিয়া ঘোষণা দিছে যে তোরা যদি আমাদের ধর্ম না মানুষ তোদের সাথে আমাদের যুদ্ধ হবে। ফার্স্ট অফ অল ফার্স্ট প্লেসই তো এই জিনিসটা একটা অমানবিক জঘন্য কাজ, যে একটা গোত্রকে আপনি আপনার ধর্মে ডাক দিচ্ছেন হুমকি দিয়ে। আপনি হুমকি কেন দিবেন? আপনার ধর্ম যদি কেউ মানে তাকে আপনাকে বলবেন যে আমার ধর্মে এই আছে, যদি সে না মানে আপনি চলে আসবেন। আপনি কেন তাদেরকে হুমকি দিবেন যুদ্ধ করার, কেন? দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ তারা জানে যে যদি যুদ্ধে পরাজিত হয় তাদেরকে গনিমতের মাল হিসেবে নিবে, কিন্তু আমার প্রশ্ন তো সেইটা না। আপনি আমার প্রশ্নটা কি কেন অ্যাড্রেস করতেছেন? আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ তারা জানলো, কিন্তু জানার পরেও তারা কি নিজের মন থেকে নিজের মন থেকে সে কি স্বইচ্ছায় তার স্বামী, তার সন্তান, তার বাবার হত্যাকারীর বিছানায় সদিচ্ছায় উঠবে? আপনি শুধুমাত্র এই আনসারটুকু করবেন। যদি আপনি এইটার আনসারটুকু স্পেসিফিকলি না করেন, আমি আপনাকে আজকের মতো বিদায় জানাবো। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই আমার চার্জ শেষ পর্যন্ত রিকোয়েস্ট বন্ধ হতে পারে। আচ্ছা শুনেন, এটা আপনাকে আমি বুঝাইতে পারতেছি না, এটা যে অটোই সম্মতি হয়ে আছে, যে তারা বাধ্য আজকে। আচ্ছা মুসলমান যুদ্ধে হারে নাই, এরকম কিছু নাই, পার নাই আপনারা? মুসলমানদের যুদ্ধে হারার পরে মুসলমানদের মোহাম্মদের যে বিবি ছিল আয়েশা, ফাতেমা, এদেরকে গনিমতের মাল কে বানাইছে? ওই যুদ্ধে তো তারা ছিল না, যে যুদ্ধে হারছে ওই যুদ্ধে তারা ছিল না, এদেরকে তো ব্ল্যাক মানি দিয়ে ছুটে আনা হয়েছে। যারা যারা এই আপনার হয়েছে, ও আচ্ছা। মানে যারা এই আপনার যুদ্ধে বন্দী হয়েছে তাদেরকে, মানে যদি যদি তাদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্ল্যাক মানি দেওয়া হয়েছে। আর নাইলে যদি এরকম এই যাদেরকে মেরে ফেলা তো মেরে ফেলছেই। আর আবার অনেকের আটকে রেখে তাদের থেকে ব্ল্যাক মানি উদ্ধার করা হয়েছে। আচ্ছা পরণ ভাই, ধরেন ধরেন আপনারে আবার আপনার উপরে এই জিনিসটা অ্যাপ্লাই করি, যে আপনাকে আমি আমার ধর্মের দাওয়াত দিলাম, আপনার এলাকায় সবাইকে ধর্মের দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে আপনি আমার ধর্মটা গ্রহণ করলেন না। আমার ধর্মটা যদি গ্রহণ না করেন, এখন আপনার মা বোনেরা তারা এই আচ্ছা জিনিসটা ভাই, জানে আপনি আপনি যদি আমার 14 সাথে বছর যুদ্ধে পরে হারেন যদি আপনি তখন আমার এক্সাম্পল গনিমতের দেন, মাল হবে। ওই প্রেক্ষাপটটা আপনি যদি না বুঝেন, এখনকার তখনকার আরে ভাই তখনকার আপনি ইসলাম রাজতন্ত্র সম্পর্কে জানেন তখনকার না? আপনি ফতোয়া আলমগীর পড়েন না? আপনাকে আপনার সাথে কথা বলা যাবে না, আপনি কোনো কথার ইয়াই বুঝেন না। আপনাকে বারবার একটা প্রশ্ন করতেছি, যে আপনার উপরে যদি আপনার আইনটা অ্যাপ্লিকেশন করা হয়, অ্যাপ্লাই করা হয়, আপনার মা বোন জানে যে আমার গনিমতের মাল হবে, এটা জানার পরেও তাদের মন থেকে, তাদের মনের ভিতর থেকে কি আসবে যে আমি মেসায়ার সাথে আমি সহবাস করব? যখন একটা মানুষ নিজের ইচ্ছায় নিজের ঘৃণা ভরে, আপনার মা বোনরা যদি মানুষ হয়, তাদের ভিতরে যদি মনুষ্যত্ব বোধ থাকে, হ্যাঁ সে আমার বন্দী, হ্যাঁ আমি আমি ঘুণাক্ষরেই চাই না যে এরকম কোনো মা বোনের সাথে হোক, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আমিও চাই না আপনার মা বোনদের সাথে এই সমস্ত ঘটনাগুলো ঘটুক। এগুলা প্রচন্ড পরিমাণে হিংস্রতম, বর্বর, অসভ্য কথাবার্তা, এগুলা বলতেও বমি আসে। আপনারা এগুলোকে জাস্টিফাই করতেছেন 1400 বছর আগ বিধায় আপনার নবী যা যা করছে, এই জিনিসগুলো এখন ভালো হয়ে গেছে, আবার বলতেছেন যে
তারা জানলেই এই জিনিসটা জাস্টিফাইড ভালো কাজ হয়ে যায় না। তারা যদি জানেই, ধরেন আপনি জানেন আপনারে মারলে আপনার মা বোন আমার গনিমতের মাল হইব, তাইলেই আপনার এই কাজটা ভালো হয়ে যায় না। তাইলেই আপনার মা বোন আমার সাথে বিছানায় ঢ্যাং ঢ্যাং করে পা ফাঁক করে দিবে না। এগুলা বলতে খুব খারাপ হইলো, তারপর বলতে হইতেছে। আপনার উপর অ্যাপ্লাই না করলে আপনারা আসলে বুঝেন না যেটা কতটা বর্বর, কতটা বিশ্রী। এগুলা শুনতেও খারাপ লাগে যে এই সমস্ত কাজ কারবার হইছে একটা সময়। এবং আপনারা বলতেছে যে এই 1400 বছর, আরে ভাই 1400 বছর না, এই জিহাদের বিধান কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এখন কেউ করতেছে না বিধায় এটা ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাই, এটা ইসলামে এখনো বর্তমান। যদি কোনো সময়ে জিহাদ হয়, এই সমস্ত আইনগুলাই ফলো করতে হবে, এগুলা রুলস। আপনি ফিকা শাস্ত্র দেখেন নাই জীবনে মনে একটা খুইলা, আপনি ফতোয়া আলমগীরে যান, এগুলা একেবারে ভর করে এইভাবেই বলা আছে, একেবারে এইভাবেই বলা আছে যে মুসলিমরা দাওয়াত দিবে, তারা যদি অ্যাকসেপ্ট না করে তাদের সাথে যুদ্ধ হবে। কেউ যদি মুশরিক না হয়, যদি আহলে কিতাব হয়, তাদেরকে গনিমত, তাদেরকে জিজিয়া দিতে হবে। আর যারা যুদ্ধ হয়, যুদ্ধে পরাজিত হওয়ার পরে তাদের মা বোনদেরকে গনিমতের মাল বানানো হবে। এই জিনিসগুলো একেবারে পই করে বইয়ের মধ্যে আপনাদের ফিকাহ শাস্ত্রে লেখা আছে। আপনি যদি বলে দেন 1400 বছর পর এই জিনিসগুলা নাই বা আর কখনো হবে না বা কেউ করতেছে না বিধায় এই জিনিসটার অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে, না রে ভাই, এই জিনিসগুলো এখনো আছে। চিন্তা করেন, তখন আপনি আমাকে এটা চিন্তা করে বলছেন, তখন এটা স্বাভাবিক ছিল, রেগুলার স্বাভাবিক, বুঝছেন? তখনকার প্রেক্ষাপটে একদম এটা একদম নর্মালি। আমরা যে এখন এটাকে যেভাবে সিরিয়াস নিচ্ছি না, তখনকার প্রেক্ষাপটে এটা একদম নর্মালি, একদম স্বাভাবিক ছিল, বুঝছেন? আর আপনি কি তখনকার প্রেক্ষাপটে গিয়ে আসছিলেন ভাই? আপনি তখনকার প্রেক্ষাপটে গিয়ে আসছিলেন? গিয়ে আসিলে যে কিন্তু আজকে এই অবস্থা, বুঝছেন নাই? আপনি তখনকার প্রেক্ষাপটে যে এটা একেবারে স্বাভাবিক ছিল। আপনি নিজেই একটা কোরআন তাফসির নিজে একটা জীবনে পড়া দেখেন নাই, আপনি কইতাছেন যে এই তখনকার প্রেক্ষাপট। আপনি জীবনে একটা সিরাত গ্রন্থ পুরো পড়া দেখছেন? আচ্ছা, পুরো পড়ে দেখছি না দেখছি, আপনি জীবনে নিজে একটা নবীর সিরাত আপনি কিভাবে বুঝছেন? আপনি যদি আপনি কিভাবে অবশ্যই আপনি বলতেছেন, আপনি বলতেছেন আপনি বুঝা ফেলাইছেন যে 1400 বছর আগে প্রেক্ষাপটটা কি ছিল, আপনি এটা রিয়েলাইজ করছেন এই জিনিসটা স্বাভাবিক ছিল, আপনি এটা ক্লেম করতেছেন। আপনি কি আপনার আর ইউ ইন ইওর মাইন্ড? আপনি কি আপনার আর ইউ ইন এ সেন্স? আপনি নিজে বলতেছেন যে 1400 বছর আগে এটা স্বাভাবিক ছিল, অথচ আপনি নিজে 1400 বছর আগের একটা সিরাত পড়া দেখেন নাই, আপনি কোরআনের একটা তাফসির পড়া দেখেন নাই, ইসলামের জানেন না। আপনি বলতেছেন যে 1400 বছর আগের কারণে এই জিনিসটা একটা স্বাভাবিক ঘটনা ছিল। শোনেন, স্বাভাবিক ঘটনা বলতে আমি কোনটা বুঝাইছি? আপনার যে আরেকটা জিনিস দাবি করেন যে মা আয়েশাকে বিয়ে করছিল আর এই ছোট অবস্থায় 6 বছরে বিয়ে করছে, 9 বছরে ঘরে উঠেছে আল্লাহ রাসূল, তখনকার প্রেক্ষাপটটা আপনারা পান নাই, বুঝছেন? আমি পাইছি অনেকখানে, অনেক কিছু লেখা আছে, হয়তো বা আমার নাম মনে নাই। কিন্তু তখনকার মেয়েরা মানে ছোটবেলা থেকে তাদের মা চাচিরে সবাই দেখে এসে যে এই বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তারা এটাকে স্বাভাবিক ভাবে নিচ্ছে, বুঝছেন? সবসময় মানে পুরা তখন ও তাই এরকম নাকি? আচ্ছা, তাহলে তাহলে দেখতে এই দেখতে জিনিসটা সব যদি এত স্বাভাবিক, হয়, তাহলে আপনার নবীর কন্যা ফাতেমাকে যখন আবু বকর ওমর বিয়ে করতে চাইলো, তখন আপনার নবী কি বলছিল ভাই? বলছিল যে ফাতেমা তো এখনো বয়সে ছোট, হ্যাঁ, মোহাম্মদ কেন তার নিজের মেয়েকে বিয়ে দিল না ভাই? ফাতেমা যদি ছোট বয়সে বিয়ে করা যদি এত স্বাভাবিক ঘটনা হইতো, আপনার নবী নিজে কেন তার মেয়েকে বিয়ে দিল না স্বাভাবিক ঘটনার ভিতরে? কত ছিল বলেন? হ্যাঁ ভাই, তখন ফাতেমার বয়স ছিল কত বলেন? হ্যাঁ, যখন আলী রাদিয়াল্লাহু ফাতেমার কি 6 বছর ছিল? ফাতেমা রাদিয়াকে বিয়ে করেছিল, তখন তার তখন কি বয়স ছিল তখন কত? কি ফাতেমার তখন কি ফাতেমার কি 6 বছর ছিল? আরে ভাই, 6 বছরে বিয়ে করছে, 9 বছরে ঘরে উঠাইছে, তখন ফাতেমার বয়স ছিল কত ওইটা বলেন আগে। তো ফাতেমার, আমি আপনার যে প্রশ্নটা করছি, আপনার নবী, আচ্ছা, যখন মা আয়েশা আল্লাহ রাসূলের ঘরে গেছে, অল্প বয়স হওয়ার কারণে ঘরে গেছে, তখন মা আয়েশার যে আপনার এই পিউট হয়েছিল, আপনার কত দলিল লাগবে বলেন? ও আচ্ছা, আপনার কাছে কয়টা দলিল আছে শুনি? আপনার কত দলিল লাগবে যে তখন Period আল্লাহ যে রাসূল হয়েছিল, যখন 6 বছরে আপনার বিয়ে কাছে করছে, কয়টা দলিল আছে? 9 বছরে পিউট হয়েছিল, আল্লাহ রাসূলের ঘরে যা গেছে যে 9 বছরে আচ্ছা বিয়ে ভাই, করছিল, দেখেন, আপনার সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছে,
আপনার সাথে ভাই আপনার আমার কথা বলা চার যায় না, শেষে কারণ দেখবো, আপনি ঠিক আছে কথার মুখের ভুল উপরে বলতে কথা বলেন। যাবো আপনি। কথার মুখের উপর কথা বলেন। আপনি এই রেফারেন্সটা দেখে তারপর আপনি বিদায় নেন। এই রেফারেন্সটা একটু পড়ে যান। আরে ভাই আপনি ইয়ার ওই আপনি ব্রাদার রাহুল আর হচ্ছে গিয়ে আসাদ নূরের যে ডিবেটটা, তখন কি তো ওই ডিবেটটা দেখেন নাই? ব্রাদার রাহুল যে প্রমাণগুলো দিচ্ছে, আয়েশার যে ইয়ার বিউট বাই হাইস হয়েছিল না আপনার হয়েছিল, দেখেন এই ডিবেটটা। আপনার চুনাহাগা যে সিটি ব্যস্ত মোবাইলে যে 19-20 বইরা দিত, ওই ব্যবসা চুনা আগাই তো আপনি দেখেন নাই? বিরাদার চুনা রাহুল, আগা কই ইয়ার ওই তার বিরাদার রাহুল দলিলগুলো দেখেন নাই আপনি? চুনাহাগা তো ভাই মিছা কথা বানায় বানায় যে কইছে, এটা তো ভাই মানে প্রমাণিত। এগুলো নিয়ে অনেক কথা আছে। আচ্ছা ভাই দেখেন, ওদিকে আপাতত শিশু বিবাহ ইয়াতে এখন, আচ্ছা আপনার চার্জ শেষ হয়ে গেছে। আহ, আহ, কথা বলা খুবই মুশকিল এই ব্যক্তির সাথে, কথা একটা বলতে গেলে আরেকটাতে চলে যায়। আচ্ছা আমাদের সাথে সম্রাট ভাই আছে, সম্রাট ভাই যুক্ত করি। হ্যাঁ সম্রাট ভাই, কি অবস্থা? হ্যাঁ মেসিয়া ভাই, সরি আসলে এই লোকের কথা শুনে তো আমার মেজাজ মেজাজ এরকম খারাপ হচ্ছিল, আমি ভাবছিলাম এই লোকটার একটা কোয়েশ্চেন করি। আচ্ছা, লোকটা কি চলে গেছে? ওনার চার্জ শেষ হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা মেসিয়া ভাই, আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ এই সম্রাট যে ভাই, মনে হয় এই চার্জ শেষ হয়ে গেছে, উনি ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি কি আমার কথা শুনতেছেন? আমি তো শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতেছেন না? হ্যালো হ্যালো, আপনি কি আমার কথা শুনতেছেন? ভাই, কথা শুনতেছেন? সম্রাট ভাই, আমি কথা শুনতেছি আপনার, আপনি আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার কথা, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই যে অনেক মুমিনই আসে এবং তারা এই কোশ্চেনটা, বা এই কোশ্চেন না মানে এই কথাটা সবসময় বলে যে 1400 বছর আগের প্রেক্ষাপট দেখতে হবে, 1400 বছর আগের প্রেক্ষাপট দেখতে হবে। 1400 বছর আগে পৃথিবী একরকম ছিল, 1400 বছর আগে সমাজ ব্যবস্থা একরকম ছিল। তো আমি এই জিনিসটা আসলে ওইভাবে আপনাদের কাউকে বলতে শুনি নাই, যে যখন তারা 1400 বছর আগের কথা, এই প্রেক্ষাপটগুলি কথাগুলি বলে যখন, তখন আই থিঙ্ক, আমি যদি ভুল না করে থাকি, আমি শুনি নাই আসলে। আপনারা তো বলতে পারেন যে 1400 বছর আগের প্রেক্ষাপটই যদি হয়, তাহলে 1400 বছর আগের আইডিওলজি কেন এখন এক্সিস্ট করতে হবে পৃথিবীতে, ঠিক না? তারা যদি 1400 বছর আগের সিচুয়েশনের কথা বা প্রেক্ষাপটের কথা নিয়ে আসে, তাহলে তো ওই ডিবেটে আমার তো যাওয়ারই দরকার নেই। 1400 ঠিক বছর আছে। আগের বুংচুং তো তখনই বাদ। না, তাদের কথা অনুযায়ী তো 1400 বছর যেই আগে যে ঘটনা ঘটছে সেটা কিয়ামতের আগ পর্যন্ত তাদের জন্য একটা বেশ ভালো আইন, যেটা কিনা তাদের দাবি অনুযায়ী এটা বর্তমান সভ্যতায় ফিট করা যায়। না না না, সেটা তো ঠিক আছে, ইসলামের আইন তো তো জানি, ইসলামে তো এটা তো খারিজ হয়ে যায় না, একটু আগে আপনি বলছেন এটা তো কিয়ামত পর্যন্ত থাকবো। কিন্তু এই যে অনেক মুমিনরাই আয়সা বলে যে 1400 বছর আগের প্রেক্ষাপট দেখতে হবে আপনার, 1400 বছর আগের সাথে তো এখনকার দুনিয়া মিলাইলে তো হবে না, এই কথা বলে তখন। তাহলে তো তার ওই জায়গাতে স্টপ করে দেওয়া যায়, যে 1400 বছর আগের এই মরুভূমির কোন কি বালসাল কি কইছে না কইছে এদি নিয়ে আমাদের পড়ে থাকার তো দরকার নেই এখন আর, ঠিক না? সেটাই, ওটা তো আসলে বলেই দেওয়া যায়, বলে দিলেই তো ডিসকাশন শেষ হয়ে গেল। বাট আসলে আমি যেটা আসলে বোঝার চেষ্টা করি যে তার যেই যুক্তিগুলো আছে, আমি চাই যে এই জিনিসগুলা তার উপরে অ্যাপ্লাই করার পরে সে কি মনে করে, তার উপরে জিনিসটা অ্যাপ্লাই হলে তার কেমন লাগে, এই জিনিসটা আসলে তার মুখ থেকে শুনতে চাই। বাট এগেইন আসলে ভাই আপনি যেভাবেই বলবেন এরা তো তেনা পেঁচাবেই। বাট উদ্দেশ্যটা হচ্ছে এটা তেনাগুলা যে কতটা লেম, এটা যারা দর্শক আছে বা যারা মুমিন শুনতেছে বা পরবর্তীতে শুনবে, তারাও এগুলা শুনে একটু তাদের মনের ভিতরে যাতে প্রশ্নগুলো আসে যে আসলেই আমাদের মুমিনদের কি যুক্তি এইটাই যে পরের উপরে করলে ঠিক আছে, আমার উপরে করলে জিনিসটা কেমন কেমন জানি লাগে। হ্যাঁ, তো দিন শেষে আপনি তো একেবারে বলে দিলে তারা যে বুঝে যাবে, কোনো মুমিন এখন পর্যন্ত আইসা একবারে বুঝা তো চলে যাবে না। ব্যাক অফ মাইন্ডে তার মনের ভিতরে কাজ করতেছে, হয়তোবা করবে কোনো একটা সময়। যেমন আসিফ আল্লাহ কিন্তু অনেকে এরকম আসছে যে ভাই হ্যাঁ আপনার সাথে এরকম তর্কাতর্কি করছিলাম, পরবর্তীতে রিয়েলাইজ করছি। হয়তোবা দেখবেন এই মুমিনই হয়তোবা 6 মাস পরে আসা আমাদের লাইফগুলো দেখতে দেখতে এসে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসবে, ইউ নেভার নো। হইতে পারে, আই থিঙ্ক, আই ডোন্ট নো। আর ঠিক আছে সম্রাট ও ভাই, আর থাকেন আমি তাহলে আমরা একজনকে যুক্ত করি।